স্কন্ধে মোটামুটি এটি ছিল সুত গোস্বামী, তিনি প্রথম স্কন্ধটা আলোচনা করেছেন। ভাগবতম দুবার আলোচিত হয়েছে, এই সমস্ত বিষয় আমরা আজকে জানবো। তো শ্রীমদ্ ভাগবতমের এই যে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, এটা একটু কঠিন আছে প্রথম শ্লোকটা, তারপরে দ্বিতীয় শ্লোকটা, এই সমস্ত বিষয়ে অনেক ভাগবতমের মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। আমরা সবাই দ্বিতীয় শ্লোক তৃতীয় শ্লোক এই তিনটি শ্লোক মূলত ভগবানের মাহাত্ম্য আলোচনা করা হয়েছে, শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 3 নম্বর শ্লোকটা আমরা পড়ব। ঠিক আছে, তারপরে আমরা পুরো শ্রীমদ্ ভাগবতমে যে প্রথম স্কন্ধ রয়েছে সেই প্রথম স্কন্ধটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমার সঙ্গে পড়বেন। ঠিক আছে। নিগম কল্পতরু গলিতম ফলম, নিগম কল্পতরু গলিতম ফলম, সুখ মুখাত অমৃত দ্রব, সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম, সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম, পীতব ভাগবতম রসম আলয়ম, মুহয় অহো রসিকা বুভি ভূ বাবুকা। অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুকল্প ফল শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করুন। তা ছিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল। তাই এই ফলটি আরো অধিক উপাদেয় রয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। এখানে বিশেষভাবে আলোচনা করে যে এই যে কথাগুলো, এগুলো কে বলেছেন? এগুলো ছিল ব্যাসদেব বলেছেন, তাই না? তো ব্যাসদেব এখানে বলছেন নিগম কল্পতরু গলিতম। সমস্ত যে শাস্ত্র রয়েছে আমাদের, সমস্ত শাস্ত্রকে একটা ফরেস্টের সাথে বা একটা বনের সাথে তুলনা করা হয়েছে, এবং এই ফরেস্টের মধ্যে নিগম কল্পতরু গলিত। ফরেস্টের মধ্যে কি আছে? অনেক কাটা আছে, অনেক গাছ আছে যেগুলো প্রয়োজন নেই, অনেক ফুলহীন গাছ আছে, অনেক ফলহীন গাছ আছে, তাই না? অনেক কিছু আছে। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতমকে সেই গাছের যে সুমিষ্ট যে ফল, আমের সাথে তুলনা করা হয়েছে, আম্রফল আমের সাথে তুলনা করা হয়েছে। অনেক গাছ আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, অনেক ফলও আছে যেগুলো আমাদের প্রয়োজন, অনেক কাটা গাছ রয়েছে যেগুলো প্রয়োজন নেই। তো ব্যাসদেব কি করেছেন? সেই বৃক্ষ থেকে, সেই গাছ থেকে তিনি কি তুলে নিয়ে এসেছেন? সেই গাছ থেকে সেই যে অমৃত যে ফল আছে, শুধু অমৃত ফলগুলো তুলে নিয়ে এসেছেন। সেই অমৃত ফলটা কি? অমৃত ফল হচ্ছে আম্রফল বা আম ফল বলা হয় সেই অমৃত ফলকে। সেই অমৃত ফলটা তিনি তুলে নিয়ে এসেছেন। তো এখানে একটা কথা হতে পারে যে ভগবান বেদ দিয়েছেন আমাদেরকে, শাস্ত্র দিয়েছেন, তো শাস্ত্রের মধ্যে কাটা থাকবে কেন? তাই না? এখানে যেহেতু ব্যাসদেব বলছেন যে সমস্ত শাস্ত্র থেকে যে নির্যাসটুকু রয়েছে আম ফলের মতো, সমস্ত শাস্ত্রের যে নির্যাস আছে সেই নির্যাসটুকু তিনি আমাদেরকে দান করেছেন, আর বাকিগুলো দেয়নি। এর আগে যে শ্লোকে রয়েছে ধর্ম কৈতব্য বিবর্জিতম, ধর্মের মধ্যে যেগুলো প্রয়োজন নেই সেগুলো এই ভাগবতমে আসেনি, শুধু কেবলমাত্র যেগুলো প্রয়োজন আছে সেগুলো এসেছে, অন্যগুলো ব্যাসদেব তিনি নিয়ে আসেননি। তার প্রশ্ন হতে পারে যে ধর্মের মধ্যে এমন কি বিষয় আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, তাই না? এমন কি ধর্মের মধ্যে এরকম থাকে নাকি যে প্রয়োজন নেই? যেমন আমাদের 2 ধরনের মার্গ রয়েছে, এই জগতের মানুষ 2টি মার্গকে অনুশীলন করে। একটি হচ্ছে নিবৃত্তি মার্গ, আরেকটি হচ্ছে প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ কি? যারা আমিষ ছাড়া থাকতে পারবে না, যারা সঙ্গ না করে থাকতে পারবে না, যারা সামাজিক ভাবে ছাড়া থাকতে পারবে না, তাদেরকে বলা হয় প্রবৃত্তি মার্গ। আরেক রকমের মার্গ রয়েছে যেটা হচ্ছে নিবৃত্তি মার্গ। এই নিবৃত্তি মার্গে তারা মনে করে ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের কাছে ফিরে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। অন্য যেগুলো আছে ওগুলো আমি আনুষঙ্গিক ভাবে করব, কিন্তু ঈশ্বরের কাছে ঈশ্বরের সন্ধান পাওয়াটাই হচ্ছে আমার সবচেয়ে বড় লক্ষ্য এই মুহূর্তে। এটা বলে নিবৃত্তি মার্গ। কিন্তু বেদ এই প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গ 2 মার্গের জন্যই বেদ। বুঝা গেল? যারা প্রবৃত্তি মার্গে রয়েছে, যারা সংসারে আবদ্ধ রয়েছে, যারা এই জগৎকে ভোগ করতে চায়,
তারা কি করে ধীরে ধীরে ভোগের প্রবণতা কমিয়ে ভোগের স্তর থেকে ধীরে ধীরে কি করে তারা উন্নত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে, সেই জন্য ভগবান কি করেছেন, প্রবৃত্তি মার্গের জন্য বেদে কিছু অংশ তিনি রেখেছেন। আবার যারা নিবৃত্তি মার্গে রয়েছেন, নিবৃত্তি মার্গের ব্যক্তিরা কি করে ভগবান তিনি কি করেছেন, এই বেদের মধ্যে তিনি নিবৃত্তি মার্গের কথাও বলেছেন। বুঝা গেল? যেমন সরকারের আইন, সরকারের আইন তো সবার জন্য এক হয় না। যেমন একটা চোরের জন্য যে আইন হবে, একজন একটু সামনে চলে আসেন প্রভু, একজন ডাকাতের জন্য যে আইন হবে, তাই না, একজন যে ভদ্রলোক তার জন্য তো সেই আইন হবে না, ঠিক কিনা? যেমন আমরা দেখতে পাই, আরো আরো সামনে চলে আসেন, মাতাজির সামনে চলে আসেন। তো যেমন আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, যেমন একটা রাষ্ট্রের মধ্যে কি থাকে, জেলখানা থাকে, আবার পার্কও থাকে। পার্ক কাদের জন্য? যারা সুনাগরিক তাদের জন্য হচ্ছে পার্ক। আর যারা সুস্থ নাগরিক নয়, যারা সুস্থ মননশীল নাগরিক নয়, তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে জেলখানা, ঠিক না? জেলখানা তো সবার জন্য না। ঠিক তদ্রূপ বেদের সব নিয়ম কানুন, বেদের সমস্ত আইন কানুন, বেদের সমস্ত বাণী কিন্তু সবার জন্য এক না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যারা প্রবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গের জন্য বেদ একভাবে বলেছেন, নিবৃত্তি মার্গ তাদের জন্য বেদ একভাবে বলেছেন। তো ব্যাসদেব কি করেছেন, প্রবৃত্তি মার্গ সব ছেড়ে দিয়ে যে নিবৃত্তি মার্গের ব্যাপার রয়েছে, যেগুলো কৃষ্ণ কথা, যেমন সপ্তম অধ্যায়ে ছিল সুত গোস্বামী, তিনি একটি কথা বলেছেন সবার সামনে, কৃষ্ণ কথা উদয়নম। অর্থাৎ আমি এখন যা বলবো, যেগুলো কৃষ্ণের সাথে সম্পর্কিত সেগুলো আমি বলবো, যেগুলো কৃষ্ণের সাথে সম্পর্কিত নয় সে সমস্ত কথা আমি এখানে আলোচনা করব না। কারণ কি? কারণ যারা উপস্থিত হয়েছেন তারা 1000 বছর ধরে যজ্ঞ করছেন, 1000 বছর ধরে তারা বিভিন্ন তপস্যা করছেন যারা উপস্থিত হয়েছেন, তাই না? তাদের অলরেডি সংসার বাসনা ত্যাগ হয়েছে, তাদের মধ্যে কোনো সংসার বাসনা নেই, তাদের মধ্যে জীবনে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, এই জগতে ভোগ করার কিছু নেই। এই সমস্ত মুনি ঋষিদের কাছে ভোগের কথা আলোচনা করে কোনো লাভ হবে না, প্রবৃত্তি মার্গের কথা আলোচনা করে কোনো লাভ হবে না, স্বর্গে দেবদেবী উপাসনার কথা বলে তাদের কাছে কোনো লাভ হবে না। তাদের কাছে কৃষ্ণ কথা উদয়নম, কৃষ্ণ কথা আলোচনা করেছেন। তো এখানে প্রথম 3টি শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের যে মহিমা, যে কি উদ্দেশ্যে ভাগবতম রচিত হয়েছে সেই মহিমার কথা এখানে আলোচনা করেছেন। এবং আলোচনা করার পরে সেখানে বিশেষভাবে তিনি অনেক বিষয় আলোচনা করেছেন। তারপরে সেখানে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? সূত্রপাতে প্রথমে সমস্ত মুনি ঋষিরা বা সমস্ত ব্যক্তিরা বসে আছেন, ধার্মিকরা। সেই সময় একজন ব্রাহ্মণ তিনি এসেছেন সবার সামনে পাঠ করতে। এটা কোথায় হয়েছে? নৈমিষারণ্যে হয়েছে, তাই না? তো হঠাৎ করে তখন ভগবান বলরাম তিনি ধাম পরিক্রমা করতে 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 তীর্থ ভ্রমণ করতে করতে সেই নৈমিষারণ্যে এসে পৌঁছেছেন। এসে বসে দেখলেন যে সেই মুনি তিনি বসে এখানে পাঠ করছেন, ভগবান বলরাম সেখানে উপস্থিত হয়েছেন। সবাই উঠে দাঁড়িয়েছে, ভগবানকে প্রণাম করেছে, কিন্তু সেই মুনি উঠে দাঁড়ায়নি। তিনি কি মনে করেছেন, আমি তো এখানে ভগবানের কথাই বলছি, ভগবানের কথা, আর ভগবান তো অভিন্ন, তো সুতরাং আলাদাভাবে ভগবানকে তো প্রণাম করা দরকার নেই, যেহেতু ভগবানের কথাই আমি পাঠ করছি। তিনি দাঁড়াননি। আর ভগবান বলরাম সেখানে খেপে গেছেন, অনেকটা রেগে গেছেন। তুমি একজন সমস্ত যারা ধার্মিক আছে তাদের মধ্যে তুমি হচ্ছে নেতা, তুমি হচ্ছে মেন প্রধান লিডার, আর তুমি উঠে সম্মান জানানো প্রয়োজন মনে করলে না। ভগবান কি করেছেন, সঙ্গে সঙ্গে একটা পাতা দিয়ে, ঘাস দিয়ে তাকে মৃত্যু ঘটে করিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে ভগবান বলরাম কেন করলো এটা? তিনি তো ভগবানের কথা বলছে, এমন তো কোনো অন্যায় করেনি, কোনো সমাজে কোনো খারাপ কাজ, চুরি ডাকাতি তো করে, ভগবানের কথাই বলছে, মৃত্যুদণ্ড কেন দিল? কারণ কি, ভগবান বলরাম চেয়েছিলেন যে ব্রাহ্মণেরা যেন পরবর্তীতে তাদের অহংকার বৃদ্ধি না পায়, সেজন্য তিনি ব্রাহ্মণদের দ্বারা ভাগবত কথা হোক এটি তিনি চাননি। সেই জন্য ভগবান বলরাম চেয়েছে যে একজন ব্যক্তি যিনি হচ্ছেন বৈষ্ণব, যিনি হচ্ছেন বিনয়ী, তিনি যেন ভাগবত কথা বলে। তো সেই জন্য সমস্ত মুনি ঋষি তখন বললেন, আপনি যে তাকে মেরে ফেললেন, আমাদের এখন ভগবানের কথা কে শ্রবণ করাবে? তখন ভগবান বলরাম বললেন, আমি তোমাদের আশীর্বাদ করছি, উনার যে পুত্র আছে সেই পুত্রই তোমাদেরকে ভাগবত কথা শ্রবণ করাবেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, কিন্তু তার পুত্র তাহলে শূদ্র হলো কি করে? কারণ তিনি একটি শূদ্র কন্যাকে বিয়ে করেছিলেন, সেখান থেকে জন্ম হয়েছে পুত্র শূদ্র। কিন্তু সেই শূদ্র পুত্র হলে কি হবে? তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছেন, তিনি দেবদেবীদের থেকে অনেক গুণ সম্পন্ন বেশি, তিনি সমস্ত শাস্ত্র নিপুণভাবে অধ্যয়ন করেছেন, তিনি অনেক অনেক বিখ্যাত ব্যক্তিদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছেন। সেই জন্য বলছেন শ্রীমদ্ ভাগবতমে, সুত সুত মহাভাগু, হে সুত গোস্বামী আপনি মহাভাগ্যবান। কেন ভাগ্যবান?
কারণ আপনি মহান মহান মুনি ঋষিদের, মহান মহান শ্রেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আপনি ভাগবত কথা শ্রবণ করেছেন, আপনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন, আপনি বেদ অধ্যয়ন করার মতো কঠিন শ্রম আপনি করেছেন, কিন্তু আপনার মাঝে কোনো অহংকার নেই। একজন ব্যক্তি সবার কৃপা প্রাপ্ত হয়েছে, তিনি বলরামের কৃপা প্রাপ্ত হয়েছেন, তিনি সুখদেব গোস্বামীর কৃপা প্রাপ্ত হয়েছেন, তিনি মহান মহান ব্যক্তিদের কৃপা প্রাপ্ত হয়েছেন, তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন, শাস্ত্র বিশারদ, তথাপি তার মধ্যে কোনো অহংকার নেই। এই জন্য বলছেন সুত সুত মহাভাগ, আপনি হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান সুত গোস্বামী, আপনার চেয়ে ভাগ্যবান এই জগতে কেউ নেই, আপনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করেন। পরবর্তীতে তার পুত্র সুত গোস্বামী সেখানে উপস্থিত হয়, সেখানে ভাগবত কথা শ্রবণের জন্য তাকে আসন দেওয়া হয়, তিনি বসেন। ঠিক আছে, পরিস্থিতিটা বোঝা গেল। এখন সেখানে যে মুনি ঋষিরা ছিলেন, দ্বিতীয় অধ্যায় ঋষিদের প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায় ঋষিরা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন, যে এই কলিযুগে মানুষ অত্যন্ত পাপী, মন্দ গতি, মন্দ ভাগ্য, হ্যাঁ, এই কলিযুগে মানুষের মধ্যে। এবং এই কলিযুগ, প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, সেখানে সবার শেষে বলা হয়েছে এই কলিযুগের মানুষের গতি মন্দ, মন্দ ভাগ্য। তা এই কলিযুগের মানুষ কি করে ভগবানের কৃপা প্রাপ্ত হবে, কি করে তারা তাদের জীবনকে সার্থক করতে পারবে। এখানে দেখুন, এখানে এই প্রথম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে এখানে বলছেন, কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্রে নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। কত বছর ধরে? 1000 বছর ধরে তারা প্ল্যানিং করছে, এবং শেষে তাদের এই যোগ্যতা হয়েছে, বা সবার শেষে তারা বুঝতে পেরেছে এখন ভগবানের কথা শ্রবণ ছাড়া আর কোনো গতি নেই। তখন তারা প্রশ্ন করলেন, কয়টি প্রশ্ন? 6টি প্রশ্ন করলেন ঋষিরা, তাই না? যারা মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তার জীবনের লক্ষ্য কি? যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী, এই কলিযুগে সবাই কিন্তু মৃত্যু পথযাত্রী, কারণ মানুষের আয়ু কত? 60 থেকে 70 বছর, অল্প বয়স, খুব অল্প বয়স নিয়ে যে কলিযুগে মানুষ আছে। তার আগের যুগে মানুষের বয়স ছিল 1000 বছর, তার আগের যুগে 10,000 বছর, সত্যযুগে 1 লক্ষ বছর আয়ু ছিল, আর কলিযুগে মানুষ কেবলমাত্র 60 বছর আয়ু নিয়ে আসে। তার মানে জন্মের সাথে সাথেই তার মৃত্যু লেখা হয়ে যায়, সে জন্মগ্রহণ করার পরেই তার মৃত্যুর জন্য প্রস্তুত। এই জন্য বলছে মৃত্যু পথযাত্রী। যারা মৃত্যু পথযাত্রী তাদের জীবনের উদ্দেশ্য কি? এবং এই যে পাপ পঙ্কিল মানুষ আছে, সেই সমস্ত পাপ পঙ্কিল মানুষেরা কিভাবে ভগবানের মহিমা শ্রবণ করতে পারে, কি করে তারা তাদের জীবনকে সার্থক করতে পারে। কারণ তাদের পক্ষে যজ্ঞ করা সম্ভব নয়, যজ্ঞ করতে হলে অনেক সম্পদের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, সেই অর্থ তাদের কাছে নেই, এক। আর দ্বিতীয়ত, যজ্ঞ করতে গেলে যে পরিমাণ তেজস্বী ব্রাহ্মণ প্রয়োজন, কলিযুগে সেই ব্রাহ্মণ নেই। তাহলে তাদের জীবনকে কি করে সার্থক করবে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করেছেন, আপনি আমাদেরকে ভগবানের সমস্ত অবতারের কথা শ্রবণ করান, ভগবানের সমস্ত অবতার কেন এই জগতে আসেন। চতুর্থ প্রশ্ন করেছেন, আপনি আমাদেরকে ভগবান কৃষ্ণ এই জগতে এসেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবানকে কেন তিনি এই জগতে আসেন, তার লীলা কথা আমাদেরকে শ্রবণ করান। ঠিক কিনা? এই সমস্ত প্রশ্ন করেছেন, এবং এই প্রথম অধ্যায়টা প্রশ্নের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে সুত গোস্বামী তিনি এখন মুখ খুলছেন দ্বিতীয় অধ্যায় থেকে, এবং দ্বিতীয় অধ্যায় থেকে তিনি প্রথমেই বলছেন, আপনারা যে প্রশ্ন করেছেন জীবের কল্যাণের জন্য, প্রথম প্রশ্ন, মৃত্যু পথযাত্রী ব্যক্তি জীবনের লক্ষ্য কি, বা পাপ পঙ্কিল এই জগতের মানুষ, মন্দ গতি, মন্দ ভাগ্য, এই ভাগ্য নিয়ে তারা জন্মগ্রহণ করেছে, তাদের জীবনের কি উদ্দেশ্য হওয়া উচিত, কিভাবে তারা জীবনকে সার্থক করতে পারে। একদিক থেকে আপনারা সকলের মঙ্গলের জন্য আপনারা প্রশ্ন করেছেন, দ্বিতীয়ত আপনারা ভগবানের অবতার সম্পর্কে, ভগবান কৃষ্ণ সম্পর্কে জানার জন্য আপনারা প্রশ্ন করেছেন। এর চেয়ে মঙ্গলজনক প্রশ্ন আর কিছু হতে পারে না। এই জন্য 4 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে, সেটা হচ্ছে দিব্য ভাব এবং দিব্য সেবা। 4 নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন, নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী বেশম তদে জায়মুদীরয়েৎ। তিনি এই মন্ত্র ব্যাসদেবকে তিনি স্মরণ করছেন, তিনি সুখদেব তার গুরুকে স্মরণ করে তিনি ভাগবতম কথা এখন শুরু করবেন। তারপরে তিনি বলছেন 6 নম্বর শ্লোকে, সবাই পুংসম পরধর্ম যত ভক্তিরদ খজে অহৈতুকি অপ্রিয়তা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। বলছেন সমস্ত মানুষের পরধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করেন। সবাই পুংসম পরম ধর্ম, সবচেয়ে পরম ধর্ম। যে প্রথম প্রশ্ন করেছিল, এই কলিযুগের মানুষের, এই কলিহত মানুষের জীবনের কি উদ্দেশ্য হওয়া উচিত, এখানে তিনি উত্তর দিয়েছেন সেই কলিহত মানুষের জীবনের কি উদ্দেশ্য হওয়া উচিত। হ্যাঁ, কি উদ্দেশ্য হওয়া উচিত? সবাই পুংসম পরম ধর্ম ভক্তি যুগ প্রযোজ্যতি।
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা। যদি কেউ একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অর্জন করতে পারে, তাহলে এই জগতের মানুষের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। সমস্ত কিছু তাদের চাওয়া পাওয়া হয়ে যায়, সবকিছু হয়ে যায়, আর কোনো কিছু অভাব থাকে না। শুধু এই যুগে না, প্রত্যেক যুগে। সেই জন্য প্রত্যেকটি মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহিতকী ভক্তি লাভ করা। তারপরে অষ্টম শ্লোকে বলছেন, ধর্মাস অনুষ্ঠিত পুংসাম বিবেকসেন কথা সুজ ন উৎপাদয়াত যদি রতিম শ্রম এবহি কেবলম। বলছে ধর্ম অনুষ্ঠান করে যদি ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন না হয়, ভগবানের প্রতি ভালোবাসা উৎপাদন না হয়, হ্যাঁ, ভগবানের কথা শ্রবণের প্রতি আগ্রহ না জন্মায়, ভগবানের পাঠ শ্রবণের প্রতি আগ্রহ না জন্মায়, পুংসাম বিশ্বকসেন কথা সুজ ন উৎপাদয়, যদি উৎপন্ন না হয়, রতিম, যদি না হয়, শ্রম এবহি কেবলম। বলছে কেবলমাত্র শ্রম, এই শ্রম কেবলমাত্র শ্রম দেওয়া হয়েছে, এছাড়া আর বেশি কিছু নয়। শ্রম দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এটাই বলা হয়েছে। তো দ্বিতীয় অধ্যায়ে তিনি এই শ্রীমদ্ ভাগবতমে বিশেষভাবে দিব্য ভাব এবং দিব্য সেবা প্রথমেই তিনি আলোচনা করে দিয়েছেন মানব জীবনের উদ্দেশ্য কি। এই জন্য অন্যান্য যে শাস্ত্র আছে, রামায়ণ, মহাভারত, এই সমস্ত শাস্ত্রে মানব জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে হাজার হাজার শ্লোক লাগিয়ে দিয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে মানব জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে 2টা শ্লোকে করে দিয়েছে। কারণ এখানে আগের গুলো স্মৃতি, আগের এই সমস্ত বিষয়, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ, এই সমস্ত বিষয় এখানে টানেনি। এখানে সরাসরি ভক্তি থেকে শুরু হয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতম এত মহিমান্বিত এই জগতে। কারণ এই জগতে মহিমান্বিত কেন? কারণ ভক্তি থেকে এটা সৃষ্টি হয়েছে, এবং সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে? শুদ্ধ ভক্তি, তারপরে প্রেম স্তরে গিয়ে শেষ হয়েছে। সেই জন্য এই ভাগবতম এত মহিমান্বিত এই জগতে, তাই না? সেখানে কোনো মল নেই, মলহীন এই ভাগবতম। এই দিব্য ভাগ এবং দিব্য সেবায় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তারপরে তৃতীয় অধ্যায়ে সেখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তাদের যে তৃতীয় প্রশ্ন ছিল, হ্যাঁ, ভগবানের সমস্ত অবতার সম্পর্কে আমাদেরকে বলুন। তো সমস্ত তৃতীয় অধ্যায়ে গিয়ে তিনি সমস্ত অবতারের কথা তিনি উল্লেখ করেছেন। কুমার অবতার, শুকর অবতার, নারদমুনির অবতার, নরনারায়ণ অবতার, কপিল অবতার, সাংখ্য দর্শন, দত্তাত্রেয় অবতার, যজ্ঞ অবতার, ঋষভ অবতার, পৃথু অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, ভৃগুপতি, পরশুরাম অবতার, ব্যাসদেব অবতার, রাম অবতার, বলরাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। কটা অবতার হলো? 22 জন অবতারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই 22 জন অবতারের বাইরে আর কেউ ভগবান নয়, ক্লিয়ারলি মেনশন করা আছে। অনেকে ভগবান বলতে পারে, কিন্তু যার লিস্ট এখানে নাম নেই তারা ভগবান সে বললেই হবে না। এটা এমন না জোরাজুরির বিষয় না, ইলেকশনে দাঁড় করিয়ে দিলাম, ভোট চুরি করে পাস করে দিলাম, এরকম জোরাজুরির বিষয় না যে আমি ভগবান দাঁড় করিয়ে দিলাম আর ভগবান পাস করে দিলাম, এরকম ব্যাপার না। আমার মতে আমি তাকে ভগবান বলবো, আরেকজনের মতে আরেকজনকে বলবে, বাস নিজেদের মতো করে ভগবানের ফ্যাক্টরি বানিয়ে দিব, এরকম ব্যাপার নেই। প্রভু যখন আমেরিকায় গিয়েছেন, বলছেন, একজন সাংবাদিক, আমেরিকান সাংবাদিক বলছেন যে আপনাদের ভারতে তো ভগবানের ফ্যাক্টরি আছে, তা আপনি কটা ভগবানের নাম নিয়ে আসছেন? প্রভুপাদ বলছেন আমি ভগবানের বাণী নিয়ে আসছি, কৃষ্ণ ভগবান, তাই না? এখানে ফ্যাক্টরি নেই। এখানে এই যে 22 জন ভগবানের নাম এখানে উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে ভগবান। এখন একটা প্রশ্ন হতে পারে, হ্যাঁ বলুন। ভগবান বুদ্ধ? এই বুদ্ধ নেই, গৌতম বুদ্ধ না, এটা অনেক আগে সত্যযুগে সে গৌতম বুদ্ধ, এই বুদ্ধ না। কিন্তু আবার ভুল পাকালে হবে না। এই বুদ্ধ সিদ্ধার্থ থেকে বুদ্ধ নাম হয়েছে, কিন্তু ওই বুদ্ধ না। এটা সত্যযুগে একজন বুদ্ধদেব এসেছিল, ওটা অন্য বুদ্ধ, ঠিক আছে? তো এই সমস্ত অবতারের কথা এখন আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, এত জটিল বিষয়ে আলোচনা আমরা করতে যাই না। এখন নামগুলো জেনে নিলাম, এবং এই সমস্ত ভগবান অবতার কখনো বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য এসেছে, কখনো বিভিন্নভাবে এসেছে। কিন্তু যখন সুখদেব গোস্বামী এই সমস্ত অবতারের কথা বর্ণনা করলেন, সেখানে যখন কৃষ্ণ অবতারের কথা চলে গেলেন, তিনি বিশদভাবে কৃষ্ণের কথা আলোচনা করতে শুরু করলেন। অন্যান্য কথা তিনি এক শ্লোকের মধ্যে সব শেষ করে দিয়েছেন। যখন কৃষ্ণ অবতারের কথা বলতে শুরু করলেন, তিনি অনেকগুলো শ্লোক লাগিয়ে দিয়েছেন, এবং সেখানে কৃষ্ণের বিবিধ লীলার কথা, বিশেষ করে মা যশোদার সাথে কৃষ্ণের দিব্য লীলা, বৃন্দাবনবাসীদের সাথে কৃষ্ণের দিব্য লীলার কথা তিনি সেখানে আলোচনা করেছেন। কারণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান অবতারী, তাই না? তিনি কোনো অবতার নয়, তিনি সমস্ত অবতারদেরকে প্রেরণ করেন এই জগতে, তাই না? আচ্ছা, এই জগতের এম্বাসিটা কোথায়? এম্বাসি মানে কি? এম্বাসি মানে হচ্ছে কে কখন কিভাবে আসবে, কোন সংকট কালে কাকে আনতে হবে, এই এম্বাসি। এটা হচ্ছে ক্ষীর সমুদ্রে, ক্ষীর সাগরে। ভগবান ক্ষীরোদক সেই বিষ্ণু,
এই জগতে প্রথম কি সৃষ্টি হয়েছে? প্রথমে প্রথম কারণ সমুদ্রে কি সৃষ্টি হয়েছে? কারণোদকশায় বিষ্ণু, তাই না? কারণোদকশায় বিষ্ণু সৃষ্টি, এখানে সব বিষ্ণু তত্ত্ব আলোচনা করা হয়েছে। কারণোদকশায় বিষ্ণু তখন এক একটা কারণোদকশায় বিষ্ণু শরীর থেকে একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে শুরু করলো, এবং ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হওয়ার পরে এখন সেই ব্রহ্মাণ্ডের মধ্যে অর্ধেকটা জল দ্বারা পূর্ণ আর অর্ধেকটা খালি। যেটুকু জল দ্বারা পূর্ণ সেই জলের উপরে ভগবান কারণোদকশায় বিষ্ণু থেকে নিজেকে আবার আরেকটা বিষ্ণু সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। সেই গর্ভদক্ষায় বিষ্ণু সেখানে প্রবেশ করলেন, সেখানে শায়িত হলেন, এবং শায়িত হওয়ার পরে তার নাভি থেকে একটা পদ্মের সৃষ্টি হলো, এবং সেই পদ্মের উপরে ব্রহ্মার সৃষ্টি হলো। ব্রহ্মা সৃষ্টি হওয়ার পর চারদিকে খুঁজতে শুরু করলেন, সেই পদ্মের নালী বেয়ে নিচে নিচে আসতে শুরু করলেন। বহু বছর এসেছেন, কোনো কুল কিনারা খুঁজে পাননি, আবার ফিরে চলে গেছেন। তখন জল থেকে শব্দ উৎপন্ন হলো তপ। তখন ব্রহ্মা তপ শব্দ মানে কি? তপস্যা করতে হবে আমাকে। ব্রহ্মা প্রথম তপস্যা সৃষ্টি করলেন। তাহলে ব্রহ্মা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব, যিনি তপস্যা দিয়ে শুরু করেছেন। তপস্যা হওয়ার পর ভগবান সন্তুষ্ট হয়েছেন, ভগবান কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছেন, এবং কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন, কৃষ্ণের আবির্ভাবের পর কৃষ্ণ তাকে বেদের জ্ঞান দান করেন, এবং তাকে আর কি দান করেন? পঞ্চমহাভূত, এই সমস্ত জিনিস, আরো অনেক কিছু দান, 24টি উপাদান দান করেন, যার মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করবেন, জগৎ পালন করবেন, ঠিক না? এবং ভগবান এই জগৎ সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে দায়িত্ব দেন এবং বেদের জ্ঞান দান করেন। তখন ব্রহ্মা ভগবানকে দর্শন করে, যে ভাব নিয়ে ভগবানকে দর্শন করেছেন, তখন সেই ভগবানের দর্শন নিয়ে তিনি একটি তৈরি করেছেন। তিনি একটার নাম কি কি তৈরি করেছেন? ব্রহ্মা একটা কবিতা তৈরি করেছেন, তাই না? প্রেমাঞ্জন বিচ্ছুরিত, কি নাম? কি তৈরি করেছেন? ছন্দ তৈরি করেছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। যেহেতু কৃষ্ণকে দর্শন করেছেন, তিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ হচ্ছেন সকলের ঊর্ধ্বে, সেখানে তিনি এটা প্রকাশ করেন। এবং তারপরে সেখান থেকে এই যে গর্ভদক্ষায় বিষ্ণু, ব্রহ্মার ক্ষমতা নেই এই গর্ভদক্ষায় বিষ্ণুকে দর্শন করার, কারণ এটা বহু দূরের ব্যাপার। গর্ভদক্ষায় বিষ্ণু বিশাল বড়, আর ব্রহ্মা অত বড় নয়। এখন কি করবেন? তো গর্ভদক্ষায় বিষ্ণু নিজে থেকে আরেকটা বিষ্ণু সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে আছেন। যখন দেবতারা বিপদে পড়ে ভগবানের সঙ্গে দর্শন করতে যায়, কোন ভগবানের দর্শন করেন? সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণু দর্শন করেন ক্ষীর সমুদ্রে। সেখানে ব্রহ্মা ছাড়া আর কেউ দেখতে পায় না, কোনো দেবতারা দেখতে পাবে না, ইন্দ্র আর ব্রহ্মা দুজনেই দেখতে পাবে, আর বাকিরা এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, অন্য দেবতারা, ঠিক আছে? তো এখানে দর্শন করে। তো এই যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু, তিনি এই ব্রহ্মাণ্ডের লালন পালনের দায়িত্বে। ব্রহ্মা কিসের দায়িত্বে? সৃষ্টির দায়িত্বে। আর এই যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু, তিনি কিসের দায়িত্বে? পালন করার দায়িত্ব। আমাদেরকে পালন করছেন, আমাদেরকে আহারের ব্যবস্থা করে, আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে, এই জগতে সমস্ত পালনের দায়িত্ব তিনি নিয়েছেন, সেই বিষ্ণু। বোঝা গেল? যখন কোনো অবতার আসবেন তখন সেই বিষ্ণুই ম্যানেজ করেন। সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর মাধ্যমে সমস্ত অবতারেরা এই জগতে অবতীর্ণ হন। বোঝা গেল? আর কৃষ্ণ যখন আসেন তিনি হচ্ছেন অবতারই, তিনি কোনো অবতার নয়। বোঝা গেল ব্যাপারটা? এই সমস্ত বিষয় তিনি এখানে বর্ণনা করেছেন, এবং বর্ণনা করার পর তারপরে এগুলো বর্ণনা করার পর তারপরে 3 নম্বর অধ্যায়ে তিনি এখন ভগবানের বিরাট রূপের কথা বলা হয়েছে। 3 নম্বর অধ্যায় শেষ হলো। তারপরে 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়ে সেখানে আলোচনা করা হয়েছে যে যখন ব্যাসদেব তিনি বিপদে পড়েছিলেন, তিনি কলিহত জীবের মুক্তির জন্য, যেহেতু আগে কথা হয়েছে কলিজীবের প্রকৃত কল্যাণ সাধন করার জন্য তারা প্রশ্ন করেছিল না, এই কলিযুগের মানুষের প্রকৃত কল্যাণ কিভাবে হবে, তখন সুত গোস্বামী 4র্থ অধ্যায়ে একটা টেনেছেন নারদ মুনির কথা। কি টেনেছেন? যে সেখানে ব্যাসদেব ছিল, ব্যাসদেব তিনি প্রথমে বেদটা একটা খণ্ডে ছিল, সেই বেদটাকে তিনি 4টি খণ্ডে বিভক্ত করলেন। কি কি? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, এই 4 ভাগে তিনি ভাগ করলেন। এই 4 ধরনের বেদে কি উল্লেখ করা আছে? এক বেদে উল্লেখ করা আছে কি করে যজ্ঞ করতে হবে, আরেক বেদে উল্লেখ করা আছে যজ্ঞের জন্য কি কি উপাদান লাগবে, আরেক বেদে উল্লেখ করা আছে সেই যজ্ঞের জন্য কি কি মন্ত্র প্রয়োজন, আরেক বেদে উল্লেখ করা আছে সেই যজ্ঞ করার জন্য কি মানসিকতা প্রয়োজন। এইভাবে 4 ভাগে বিভক্ত করে 4টি বেদকে বিভক্ত করলেন, এবং 4 জন মুনির কাছে তিনি দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা এই বেদকে প্রচার করো। তারপরে এই বেদকে প্রচার করলেন, কিন্তু তিনি দেখলেন যে বেদ উচ্চারণ করার মতো সেই ক্ষমতা কারোর মধ্যে নেই। এই যুগের মানুষ বেশিরভাগ হচ্ছে কি? শূদ্র। তো শূদ্রদের মধ্যে বেদ উচ্চারণ করার ক্ষমতা নেই। তখন কি করলেন ব্যাসদেব? তিনি মহাভারত রচনা করলেন, এবং আর কি করলেন? রামায়ণ রচনা করলেন। এগুলো ইতিহাস বলা হয়। এই মহাভারত এবং রামায়ণ হচ্ছে ইতিহাস। এই ইতিহাস রচনা করলেন কাদের জন্য? স্ত্রীদের জন্য এবং শূদ্রদের জন্য, তারা যেন অল্প সময় কাহিনীর মাধ্যমে বুঝতে পারে। বেদে কাহিনী নেই, এত বেদে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো বুঝে তারা বুঝবে না। এই জন্য কাহিনীর মতো করে এরকম রামায়ণ এবং মহাভারত এগুলো সৃষ্টি করলেন।
এগুলো করার পরেও, সমাজে প্রচার করার ফলেও কিন্তু সমাজের প্রকৃত কল্যাণ কারো হচ্ছে না। কোনো জীব তাদের দ্বারা কল্যাণ হচ্ছে না, কোনো কল্যাণ সাধিত হচ্ছে না। তখন ব্যাসদেব সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন, তার মন ভারাক্রান্ত অবস্থায়, এবং তিনি খুব কষ্ট পাচ্ছেন। কেন? জীব উদ্ধারের জন্য তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, রামায়ণ তৈরি করলেন, মহাভারত তৈরি করলেন, অনেক কোনো মঙ্গল তিনি দেখতে পাচ্ছেন না। এত পরিশ্রম করেও যদি কারো কল্যাণ সাধিত না হয়, তাহলে সেই শ্রমটা কি? বৃথা শ্রম, তাই না? তখন তিনি সরস্বতী নদীর তীরে যখন সরস্বতী নদীটা কোথায় আছে বলুন তো? কেউ বদ্রীনাথ গিয়েছেন? এখানে কেউ গিয়েছেন বদ্রীনাথ? বদ্রীনাথ জাননি। বদ্রীনাথ যখন যাবেন, সেখানে লক্ষ্মী নারায়ণের মন্দির আছে, নারায়ণের মন্দির, এবং নিচে নারদ কুণ্ড আছে, যেখানে গরম জল হয়। বদ্রীনাথে পুরো ঠান্ডা, নারদ কুণ্ডে গরম জল, ঠিক আছে? ওখানে স্নান করে, আমি স্নান করেছিলাম। নারদকুণ্ড থেকে 3 কিলোমিটার সামনে গেলে সেখানে সরস্বতী নদীর জল এত স্পিডে বেরোচ্ছে, সরস্বতী নদীর জল প্রচন্ড স্পিডে। সেটা হচ্ছে সরস্বতী নদীর উৎপত্তি স্থল বলা হয়। এর পাশে একটা গুফা আছে, সেখানে ব্যাসদেব থাকতেন, ঠিক আছে? সেখানে ব্যাসদেব উপস্থিত হয়েছেন। মন ভারাক্রান্ত অবস্থায় তিনি, মন খুব এত খারাপ হয়েছে, মনে হচ্ছে যে মরে যাওয়া ভালো হচ্ছে, জগতের কোনো কল্যাণই সাধন করতে পারলাম না। আর সেই সময়ে সেখানে তার গুরুদেব নারদমুনি এসে উপস্থিত হয়েছেন, ব্যাসদেবের গুরুদেব, তাই না? ব্যাসদেব এমন অবস্থায় পতিত হয়েছেন, তাকে দেখে গুরু তাকে হেল্প করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য এসেছেন। আর ব্যাসদেব এসে বলছেন, তুমি তোমার মনকে আত্মার পরিচয় দিয়ে তুমি কি সুখী হয়েছো? প্রথম কথা, তুমি তোমার মনকে আত্মার পরিচয়, তার মানে কি? তুমি যত শাস্ত্র রচনা করেছো, এগুলো দেহ এবং আত্মার মধ্যে যে ডেফিনেশন, সেটাই তুমি ভালো করে বলনি। তুমি ভগবানের কথা প্রচার করেছো, ভগবানের কথা লিখেছো, কিন্তু এত স্পষ্ট ভাবে লিখোনি, 1-2 লাইন লিখে ছেড়ে দিয়েছো। এই 1-2 লাইনে মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। এই কলিহত মানুষের, এই জগতের মানুষের কল্যাণ কেবলমাত্র এই শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে সম্পাদিত হবে, ভগবানের লীলা কথা শ্রবণ করার মাধ্যমে, ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কেবলমাত্র এই কলি জগতের মানুষের মঙ্গল সাধিত হবে। তুমি সেই কাজটাই করোনি এখনো পর্যন্ত। এই কলিযুগের মানুষের কল্যাণের জন্য তুমি ব্রতী হয়েছো, কিন্তু তুমি প্রসেসটা ভুল করে ফেলেছো। তুমি মানুষকে শিখিয়েছো দেবদেবীর উপাসনা, যখন দেবদেবীর কোনো উপাসনা শিখাতে গিয়েছো, কোনো দেবদেবীর বর্ণনা করতে গিয়ে সেই দেবীই সব। যখন উমাদেবীর বর্ণনা করছে, উমাদেবীই সব। যখন কালীর বর্ণনা করছে, কালীই সব। তো এই সমস্ত জ্ঞান অর্জন করে, এই সমস্ত জ্ঞানের মাধ্যমে মানুষের কি প্রকৃত কল্যাণ হবে? কোনোদিনও হবে না, তাই না? তো তখন নারদমুনি ব্যাসদেবকে তখন বলছেন যে এইভাবে জগতের মানুষের কোনোদিনও প্রকৃত কল্যাণ সাধিত হবে না। তুমি কি করো? ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রীমদ্ ভাগবতম তুমি জানো, কিন্তু তুমি লিখনি। কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতম লিখো, যে ভাগবতমে পরমেশ্বর ভগবানের দিব্য লীলাসমূহ, পরমেশ্বর ভগবানের দিব্য কথা সেখানে প্রকাশিত হয়েছে। তখন নারদমুনি বুঝতে পারলেন। তখন নারদমুনির কাছে ব্যাসদেব প্রার্থনা করে বলছেন, সেই ভগবানকে আমি একবার দর্শন করতে চাই। তখন নারদমুনি ব্যাসদেবকে সেই চিন্ময় ধাম দর্শন করিয়েছেন, সেই কৃষ্ণকে দর্শন করিয়েছেন। আর ব্যাসদেব যখন কৃষ্ণকে দর্শন করে, তখন দেখলেন মায়াদেবী লজ্জায় মাথা নিচু করে সেখানে বসে আছে কৃষ্ণের সামনে। তিনি লজ্জায় মাথা নিচু করেছে, কারণ এই জগৎকে মানুষকে কি কৃষ্ণ বিমুখ করেন তিনি, সেই জন্য তিনি লজ্জায় সেখানে বসে আছেন। এবং ব্যাসদেব তিনি ভগবান কৃষ্ণকে দর্শন করলেন, ভগবানের ধাম দর্শন করলেন, তারপরে তিনি শ্রীমদ্ ভাগবতম লিখতে শুরু করেন। তো এই 4th অধ্যায়, 5ম অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায় আলোচনা করা হয়েছে, 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে? তারপরে 7ম অধ্যায়ে চলে গেলেন। এই শ্রীমদ্ ভাগবতম তারা প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা প্রশ্ন যে এই শ্রীমদ্ ভাগবতম কিভাবে এই জগতে প্রকাশিত হলো, কার দ্বারা প্রকাশিত, কোন কারণে ব্যাসদেব এত শাস্ত্র দেখে তিনি শ্রীমদ্ ভাগবতম লিখার প্রতি এত উৎসাহ প্রকাশ করলেন। 6 নম্বর কোশ্চেন ছিল। এই কোশ্চেনের উত্তরটা এই 4th, 5ম এবং 6ষ্ঠ অধ্যায়ে তিনি প্রদান করলেন। বুঝে গেল? তারপরে 7ম অধ্যায়ে চলে গেল। 7ম অধ্যায়ে 12 নম্বর শ্লোকে সেখানে সুত গোস্বামী বলছেন যে কৃষ্ণ কথা উদয়নম, আমি এখন শুধু কৃষ্ণ কথা বলবো। এই কথা কেন বলেছেন? কারণ তিনি এখন মহাভারতে ঢুকবেন। তো কৃষ্ণের লীলা বা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তারা একটি প্রশ্ন করেছিল, তারপর অতিরিক্ত কিছু প্রশ্ন হয়েছে। অতিরিক্ত প্রশ্নটা কি হয়েছে? অতিরিক্ত প্রশ্ন হয়েছে যে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মিলন কি কারণে হয়েছিল। পরীক্ষিত মহারাজ ছিল একজন শশাগরা পৃথিবীর রাজা, আর সুখদেব গোস্বামী তিনি কি ছিল? তিনি একজন বৈরাগী ব্যক্তি ছিল। একজন বৈরাগী ব্যক্তির মধ্যে আর একজন রাজার মধ্যে মিলন কি করে হয়েছে,
কেন মিলন হলো? আর আমরা শুনেছি পরীক্ষিত মহারাজ নাকি নদীর তীরে গিয়ে, গঙ্গার তীরে উপস্থিত হয়ে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। একজন রাজার জীবনে এমন কি ঘটেছিল যে তাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়েছে, তাই না? সেই কথা শ্রবণ করতে চেয়েছেন, এবং সেই কথা তো টানতে হবে না। ধীরে ধীরে কি কারণে এই ঘটনাগুলো ঘটেছে এগুলো তো টানতে হবে। এই টানতে গিয়ে সপ্তম অধ্যায় থেকে দ্রোণপুত্র দণ্ডিত হঠাৎ করে তিনি মহাভারতে ঢুকে গেলেন। কে? সুত গোস্বামী। মহাভারতে ঢুকে মহাভারতের সব কথা তিনি বলেননি, কেননা মহাভারত অলরেডি হাজার হাজার লক্ষ লক্ষ শ্লোক পড়ে আছে, আবার নতুন করে মহাভারত টানবে? মহাভারতের যে অংশে কৃষ্ণের মহিমা বর্ণনা করা হয়েছে শুধু সেই অংশটাই তিনি এখানে টানলেন। তো সপ্তম অধ্যায়ে দ্রোণপুত্র দণ্ডিত কেন? যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে, যেহেতু যুদ্ধের আগের কথা মহাভারত অনেক আছে, যুদ্ধের পরে কি হয়েছে সেই কথাগুলো তিনি টানলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডবেরা জয়ী হয়ে গেছে, এমন সময় মাঝরাতে কি করলেন? দ্রোণপুত্র, দ্রোণাচার্যের পুত্রের নাম কি ছিল? অশ্বত্থামা। তিনি গিয়ে পঞ্চপাণ্ডবের 5টি পুত্রকে রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে মেরে ফেললো, কাপুরুষের মতো কাজ করলো। আর একটা নিয়ম কি ছিল তখন? যারা যুদ্ধে জয়ী হবে, যে যুদ্ধক্ষেত্র আছে সেই যুদ্ধক্ষেত্রে তারা শুয়ে থাকবে, এই অধিকার। যারা যুদ্ধে জয়ী হবে তারাই কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে শুতে পারবে এক রাত। তো যেহেতু পঞ্চপাণ্ডবরা যুদ্ধে জয়ী হয়েছিল, পঞ্চপাণ্ডবরা গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে শুয়েছিল রাতে। এদিকে সুযোগ পেয়ে গেছে অশ্বত্থামা, টেন্টে 5 জন নেই, সুতরাং তাদের সন্তানদেরকে হত্যা করব। তিনি এসে কি করলেন? সন্তানদেরকে হত্যা করলেন। এবং তার পিতার যে মৃত্যু যে করে যার কারণে হয়েছিল, দ্রোণাচার্যের মৃত্যু যার কারণে হয়েছিল, তাকে প্রথমে মারলেন ওখানে। এমনকি এখানে বর্ণনা করা হয়েছে তাকে এমন ভাবে ঘুষি মারতে শুরু করলেন, এমন ভাবে প্রহার করতে শুরু করলেন, এবং ফুটবলের মতো বানিয়ে ফেললে তাকে। তখন সে অনুরোধ করে বলছে, আমাকে মেরে ফেল, আমাকে এত কষ্ট দিও না, তাই না? তো খড়গ দিয়ে তাকে মারা হয়েছে। মারার পরে তারপরে পঞ্চপাণ্ডবের 5টি সন্তানকে তিনি গলা কেটে দিলেন, কেটে সেই মাথা নিয়ে দুর্যোধনকে দেখাতে গেলেন। কিন্তু দুর্যোধন খুশি আপনি আমাদের বংশধরের শেষ বংশ 5 জন ছিল, তুমি তাদেরকে মেরে ফেলেছ। তারপরে দুনাপদে তখন দ্রৌপদী অত্যন্ত কষ্ট পেলেন, এবং দ্রৌপদী এত কষ্ট পেল, দ্রৌপদীর কষ্ট দেখে অর্জুন সঙ্গে সঙ্গে সেখানে কি করলেন? তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্জুন বললেন যে আমি তাকে হত্যা করব এবং তাকে নিয়ে এসে তোমার সামনে নিয়ে আসব, তুমি তার উপর দাঁড়িয়ে তোমার কি বলে তার রক্ত মাখা জল দিয়ে তুমি স্নান করবে। তখন অর্জুন গেল তাকে নিয়ে আসতে, কিন্তু অর্জুন বুঝতে পারেনি ব্যাপারগুলো। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার সঙ্গে গেল, আর যখন গেল তখন দ্রোণাচার্য দেখতে পেল, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, সে দেখতে পেল যে এখানে অর্জুন আসছে, অর্জুনের সাথে আমার যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। তার কাছে একটা অস্ত্র ছিল, সে অস্ত্রের নাম কি? ব্রহ্মাস্ত্র। আর কুরুক্ষেত্রের যুদ্ধে যে অস্ত্রটা ছেড়েছিল ওটার নাম কি ছিল? এটার নাম ছিল নারায়ণাস্ত্র। এটা আরেকদিন বলবো, অন্য কাহিনী আছে সেই নারায়ণাস্ত্র, ঠিক আছে? তো তিনি এখন ব্রহ্মাস্ত্র ছেড়েছেন। তো ব্রহ্মাস্ত্র সে ছাড়তে পারে কিন্তু আবার ফিরিয়ে নিতে পারে না, কিন্তু অর্জুন ছাড়তে পারে, ফিরিয়ে নিতে পারে। সে ব্রহ্মাস্ত্র ছেড়েছে কিন্তু অর্জুন ব্রহ্মাস্ত্র ছাড়ছে না। কারণ কি? অর্জুন জানে এটা ছাড়লে সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণী মরে যাবে। সঙ্গে সঙ্গে তিনি ভগবানের শরণাগত হয়েছেন জীবন রক্ষার জন্য। ভগবান এসে বলছেন তোমার কাছে ব্রহ্মাস্ত্র আছে, তুমি ছাড়ো। সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মাস্ত্র ছাড়লেন, ছেড়ে তখন এটা নিরস্ত করলেন এবং তাকে বন্দি করে নিয়ে আসলেন। নিয়ে এসে সেখানে মিটিং হলো, তার কি বিচার হবে। তার মধ্যে 2 জন 2 মত দিল, 3 জন আলাদা মত দিল, তাই না? কে কে কি মত দিল? তখন সেখানে কৃষ্ণ আবার বলেছিল, যখন বন্দি করেছে তখন কৃষ্ণ বলেছিল তাকে এখনই মেরে ফেলো। সে আততায়ী, সে নিরীহ শিশুদেরকে নিদ্রিত অবস্থায় মেরেছে, তাকে এখনই মারো। অর্জুন বলছে না, আমি একাই ডিসিশন নিব না, আমার ভাইয়েরা আছে, যুধিষ্ঠির মহারাজ আছে, তাদের কাছে আগে জিজ্ঞাসা করে নি তারা কি রায় দেয়, তারপরে একটা বিচার হবে। আমি একা একা নিজের কাছে বিচারটা তুলে নিলে ঠিক হবে না। যখন এখানে উপস্থিত হয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে না, তাকে মারার দরকার নেই, আমাদের গুরুপুত্র, তাকে ক্ষমা করে দাও। তখন দ্রৌপদী বলছে তাকে ক্ষমা করে দাও। না, তুমি যদি তাকে মারো, তার তো মা আছে, আমাদের গুরু পত্নী আছে, গুরু মা আছে, গুরু মা কষ্ট পাবে, আমি যেরকম কষ্ট পেয়েছি আমার মাও সেরকম কষ্ট পাবে। আমি কি করে জীবিত থাকতে তার মাকে এত কষ্ট দিতে পারি, তাকে ছেড়ে দাও। কাহিনী এখন উল্টে গেছে, পুরো দৃশ্য পাল্টে গেছে। দৌড়ে নিয়ে আসছে মারার জন্য, এখন বলছে ছেড়ে দাও। এদিকে ভীম বলছে না, তাকে ছাড়া হবে না, তাকে এক্ষুনি মারতে হবে, সে আমাদের ছেলেদেরকে নিরীহভাবে মেরেছে, তাকে মারতে হবে। কারণ কার কথা রাখবে, কার কথা ফেলবে? যুধিষ্ঠির মহারাজ বলছে ছেড়ে দাও, দ্রৌপদী বলছে ছেড়ে দাও, নকুল সহদেব বলছে ছেড়ে দাও, ভীম বলছে না, মারতে হবে। আর এদিকে অর্জুন প্রতিজ্ঞা করে বসেছিল তাকে মারবো, এখন কার কথা রাখবে, কার কথা ছাড়বে? কৃষ্ণ বলছে আমি তো আগেই বলেছি মেরে ফেললো, এখন তুমি এই ঘটনাটা এখানে এসে ঝামেলাটা বাঁধিয়েছ। এখন কৃষ্ণ কি বলছে? তখন অর্জুন বলছে কৃষ্ণ এখন তুমি যা বলো তাই করবো। বিপদে পড়ে গেছে,
হ্যাঁ, এক একজন এক একটা প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আর ক্ষত্রিয় রাজা যেটা প্রতিজ্ঞা করবে সেটা করতে হবে। 5 জনে 5টা জিনিস রায় দিচ্ছে, রায় মিলছে না, এখন কি হবে? তখন কৃষ্ণ বলল তাকে মেরেও ফেলো, আবার জীবিত রাখো। রায়টা বুঝা গেল? কোর্টের রায়টা কি হলো? তাকে মেরেও ফেলো, জীবিত রাখো, দুইটাই করো। দুইটা হয় কখনো? অর্জুন বুঝে গেছে, সে তো ইন্টেলিজেন্ট, সে বুঝে গেছে কৃষ্ণ কি বুঝাতে চেয়েছে। তখন তার এখানে একটা মণি ছিল, মণিটা তুলে নিয়েছে, তার মাথা কামিয়ে একদম চুল টুল কামিয়ে তাকে একদম শক্তিহীন করে ছেড়ে দিয়েছে। তার মানে কি? একটা ব্রাহ্মণের অপমান হয়েছে। ব্রাহ্মণের অপমান মানে তার মৃত্যুর সমান। আবার দ্রৌপদী বলেছে ছেড়ে দাও, দুইটাই রাখা হলো। বুঝা গেল? তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে তখন সেখানে কুন্তী দেবীর প্রার্থনা, তারপরে অধ্যায়, এই অধ্যায়টি চলে গেল। তারপরে অধ্যায় হচ্ছে 8ম অধ্যায়, কুন্তী দেবীর প্রার্থনা। তখন চলে গেলে, চলে যাওয়ার পরে এখন ভগবান বলছে তোমরা তো রাজা হয়ে গেছো, তোমরা বিজয়ী হয়ে গেছো, আমি যুধিষ্ঠির মহারাজের কাছে এই সমস্ত শিয়াল কুকুরদের হাত থেকে আমি এই রাজ্য নিয়ে এসে আমি যুধিষ্ঠির মহারাজকে দিলাম। যুধিষ্ঠির মহারাজ তুমি রাজ্য এখন পালন করো, তাই না? তখন কৃষ্ণ বলছেন আমি এখন চলে যাব, আমার তো একটা দুইটা স্ত্রী না, আমার 16,108 জন স্ত্রী আছে, আমার ফ্যামিলি তো আমাকে মেনটেন করতে হয়। সারাদিন এখানে এই হস্তিনাপুরে পড়ে থাকলে তো হবে না, আমাকে দ্বারকায় ফিরে যেতে। আমার 16,108 জন স্ত্রী ওয়েট করছে আমার জন্য, আমাকে ফিরে যেতে হবে। যখন কৃষ্ণ এই কথা বললো আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে, কুন্তী দেবী তিনি কান্না করতে শুরু করলো, তার হৃদয় ব্যথিত হতে শুরু করলো। আমরা যদি দেখি কুন্তী দেবীর জীবনটা পুরো কান্নায় চলে গেল, তাই না? রাজার পুত্র, যেখানে জন্ম হয়েছে, আর রাজার বন্ধু বলেছে তোমার মেয়েটা আমাকে দিয়ে দাও, আমার কোনো সন্তান নেই, তোমার মেয়েটাকে আমি রানীর মতো বড় করব। তো সেই কুন্তিভুজের কাছে দিয়ে দিল। কুন্তিভুজ তাকে পালন করলে, এজন্য তার নাম হয়েছে কুন্তি। সেখানে সেই রাজা কি করলো, আরেকজন রাজার কাছে বিয়ে দিল। কার সাথে? পাণ্ডুর সাথে বিয়ে দিল। পাণ্ডু রাজ্য পেল না, পাণ্ডু অভিশপ্ত হলো, স্ত্রীকে নিয়ে বনে গেল, সেখানে অভিশপ্তের কারণে তার মৃত্যু হলো, সেখানে তার 5টি সন্তান হলো, সন্তানকে নিয়ে ফিরে আসলো। ধৃতরাষ্ট্র বলছে আমি এই রাজ্য আর তোমাকে দিব না। পাণ্ডু বনে যাওয়ার আগে ধৃতরাষ্ট্রের কাছে রাজ্য দিয়ে গিয়েছে, চালাও। সে বলছে না আমি আর এখন তোমাকে ফেরত দিব না, আমার ভাইও নেই, মরে গেছে, তোমাদের দিব না। তারপরে তাদেরকে ছলে বলে কি করেছে, একটা ইন্দ্রপ্রস্থ তৈরি করে সেখানে থাকতে শুরু করলো। তারপরে একদিন কি করলো, সে দুর্যোধন দেখলো এরা যতদিন এখানে থাকবে আমি তো ভালো করে রাজত্ব করতে পারবো না, তাদেরকে একটা বুদ্ধি করো। তখন শকুনি মামা এসে বলছে আমার কাছে বুদ্ধি আছে, তাদেরকে পাশাখালায় হারাবো, হারিয়ে বা শেষ করবো। সেখানে পাশাখালার আয়োজন করলো। শকুনি মামা বুদ্ধি করে পাশাখালায়, রাজার ই ছিল যে যদি তাকে যুদ্ধে বা পাশাখালায় আহ্বান করে তাকে করতে হবে। তো সেখানে কি করলো, প্রথমে সেখানে কে কে হারিয়েছে, সেখানে তাদের সম্পদ হারিয়েছে, তাদের সবকিছু হারিয়েছে, শেষে দ্রৌপদীকেও হারালো। সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হতে শুরু, অনেক ঘটনা আছে, আমরা অত ঘটনা এখন যাব না, প্রসাদের সময় হয়ে গেছে না। তারপরে দ্রৌপদীর বস্ত্রহরণ হতে যেগুলো, ভগবান এসে তাকে রক্ষা করলেন। রক্ষা করার পরে আজকের মতো এখানেই পাশা খেলা শেষ হয়ে গেল। তারা আবার ফিরে গেল। কিছুদিন পরে দুর্যোধন আবার পাশা খেলার আয়োজন করলো, এবং পাশা খেলা বলছে না, তাদেরকে একটা চক্রান্ত করতে হবে। আবার কি চক্রান্ত করলো, যে তোমরা 14 বছর যে হারবে তার 14 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। আবার পাশা খেলায় বসে গেছে, আগের ঘটনায় শিক্ষা হয়নি, আবার বসে গেছে, হেরে গেছে। পঞ্চপাণ্ডবেরা বনবাস চলে গেল, সাথে কুন্তী মাও চলে গেল। 14 বছর বনবাস, বনের মধ্যে একজন রাজরানী বনের মাঝে 14 বছর কাটালো। তবে আশীর্বাদ ছিল, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গে কাটিয়েছে, তাদের সঙ্গ পেয়েছে। তারপরে বন থেকে ফিরে আসলো, আসার পরে বলছে তোমাদেরকে সুচ রাখার মতো একটু জায়গাও তোমাদেরকে দিব না, যুদ্ধ করে পারলে নিয়ে নাও। এখন ভগবানের কাছে শরণাগত হয়েছে। কৃষ্ণ বলছে তাহলে যুদ্ধই হোক, আর কি। এই যুদ্ধ শেষ হলো, কৃষ্ণ তাদেরকে যুদ্ধে জয়ী করে দিল। কৃষ্ণ বলছে এখন আমি চলে যাই। তখন কুন্তী মাতা বলছেন যেদিন আমার কেউ ছিল না তখন তো তুমি ছিলে, আজ আমার সব হয়েছে, তুমি এখন বলছো চলে যায়। একটা কথা আছে না, যেদিন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। তারপরে লাইনটা কি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। ঠিক কুন্তী মাতার জীবনে এই লাইনটা পুরো খেটে দিল। যেদিন আমার কেউ ছিল না তুমি আমাকে হেল্প করেছো, আমার পুত্র বধূর জীবন মান সম্মান তুমি রেখেছো, ঠিক কিনা, সবকিছু দিয়েছো, আমার ছেলেকে রাজা বানিয়েছো। এরকম রাজত্ব আমার দরকার নেই, আমি আরো বনে থাকবো, আমি সারা জীবন বনে কাটিয়ে দিব, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যত্র তত্র জগদ্গুরু বলছে আমাকে শুধু আপনি দুঃখ দিন, আমার জীবনে দুঃখ ছাড়া কিছু। যদি দুঃখের সময় আমি আপনাকে পাই, সেই দুঃখ ছেড়ে আমি আনন্দ, রাজ্য, সুখ এগুলো নিয়ে আমি কি করব?
যদি রাজ্য পায়, সুখ পায়, আর আপনি চলে যান, সেই রাজ্য সেই সুখ দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। তো সেখানে কুন্তী দেবী একটি বিশেষ কথা বলেছেন, দেবকী নন্দনায় চ, আমাকে কোন ভগবানের আরাধনা করা উচিত? সেই দেবকী নন্দন যে শ্রীকৃষ্ণ রয়েছে, সেই শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। তো কুন্তী দেবী শিক্ষা, অত্যন্ত মহত্বপূর্ণ শিক্ষা তিনি প্রদান করেছেন। আর যখনই কুন্তী দেবী মহত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছেন, হঠাৎ করে আরেকটা নিউজ আসলো। কি নিউজ? নিউজটা কি আসলো? আরেকটা নিউজ আসলো যে অশ্বত্থামাকে ছেড়ে দিয়েছিল না, মনে পড়েছে? অশ্বত্থামাকে ছেড়ে দিয়েছিল না? অশ্বত্থামা গিয়ে আবার আরেকটা কাজ করেছে, তার কাছে আরো 2টা ব্রহ্মাস্ত্র ছিল। সে কি করেছে? আরো 2টা ব্রহ্মাস্ত্র, দেখুন অসুর মানুষ, তাকে মারতে পারতো, ক্ষমা করে দিয়েছে, আরো 2টা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। একটা ব্রহ্মাস্ত্র ছেড়েছে পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্যে, আরেকটা ব্রহ্মাস্ত্র ছেড়েছে অর্জুনের পুত্রের নাম কি ছিল? অভিমন্যু মারা গেছে। অভিমন্যু মারা যাওয়ার একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম কি? পরীক্ষিত মহারাজ। এই সন্তানটাকেও শেষ করে, 5টাকেও শেষ করে, পুরো একদম সব শেষ করে দিবে, এই ভেবে সে 2টা ব্রহ্মাস্ত্র ছেড়েছে। তো যখন অর্জুনের পঞ্চপাণ্ডবের কাছে ব্রহ্মাস্ত্র আসছে, তারা তো বুঝতে পারছে না কি আসছে না আসছে। কৃষ্ণ ঠিক বুঝতে পেরেছে, কৃষ্ণ আবার তাদেরকে রক্ষা করলো সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে। এবং অভিমন্যুর পুত্র যে পরীক্ষিত, উত্তরার গর্ভে ছিল, উত্তরা তখন তাহি তাহি জগৎ পথে এসে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমাকে রক্ষা করুন, আপনি ছাড়া এই জগতে, আপনি হচ্ছেন জগৎ গুরু, আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তখন উত্তরার গর্ভে ভগবান প্রবেশ করে, ভগবান চক্র এবং গদা 2টি অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। একটা অস্ত্র না কাজ করলে আরেকটা অস্ত্র কাজ করবে। হ্যাঁ, গ্যারান্টি। অনেক সময় কিছু মাল আছে না, 6 মাসের গ্যারান্টি, আর যদি 1 বছর নিতে চান আরো 200 টাকা বেশি দিতে হবে। ভগবানের 2টা অস্ত্র নিয়ে ঢুকেছে গ্যারান্টি সহকারে, যেন কোনোভাবে এই সন্তানটি, ভগবানের একটা প্ল্যানিং আছে ফিউচারে এই সন্তানকে কেন্দ্র করে। তো ভগবান চক্র এবং গদা নিয়ে ঢুকেছে, আর গদাজি এমন ভাবে তিনি গদা নিক্ষেপ করতে শুরু করলো, সেখানে ব্রহ্মাস্ত্রের হাত থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলো। পরীক্ষিত মহারাজ তাহলে মায়ের গর্ভেই ভগবানকে দর্শন করে নিয়েছে, ঠিক কিনা? পরীক্ষিত মহারাজের প্রাণ রক্ষা পেয়ে গেল। এমন সময় যুধিষ্ঠির মহারাজ আসছেন। যুধিষ্ঠির মহারাজ এখন এসে আবার আরেক নতুন নাটক শুরু করে দিয়েছে। কি বলছেন যুধিষ্ঠির মহারাজ? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ কি বলছেন? যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমার এই রাজ্য দরকার নেই, আমাকে রাজা বানানোর জন্য এতগুলো মানুষ মরল তো, আমাকে রাজা বানানোর জন্য এতগুলো কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে তো, আমার রাজ্য দরকার নাই, আমার রাজত্ব দরকার নাই, কিচ্ছু দরকার নেই আমার। এখন ভগবান পড়েছে আরেক বিপদে। এখন যুধিষ্ঠির মহারাজ এসে বলছেন, আপনি আর কটা দিন থেকে যান প্রভু, আপনি যদি আর কটা দিন থেকে যান তাহলে আমার মনে আমি একটু সান্ত্বনা পাবো। এতগুলো মানুষ হত্যা হয়েছে, এতগুলো মানুষের রক্ত গেছে, আমি এখনো শান্ত হতে পারছি না। ভগবান দেখলেন আমি যদি আর কটা দিন না থাকি সে ওখানেই মারা যাবে, এমন একটা শোকাহত অবস্থায় চলে আসলেন। রাজার কথায় ভগবান আর কটা দিন থেকে গেলেন। তখন ভগবান দেখলেন এই যুধিষ্ঠিরকে আমি বুঝালে লাভ হবে না, যুধিষ্ঠিরকে কারো না কারো মাধ্যমে বুঝাতে হবে। আমি বুঝালে বুঝবে না, প্রভু আপনি আমাকে ভুলভাল বুঝাচ্ছেন, আসলে আমার কারণেই যুদ্ধ হয়েছে। একসময় যুদ্ধ যখন শুরু হবে তখন অর্জুন এক শুরু করে দিয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, এখন যুধিষ্ঠির আবার আরেক কাহিনী শুরু করে দিয়েছে। ভগবানের কাজ শুধু বুঝানো, ঠিক কি না? ভগবান আমাদেরকেও বুঝাচ্ছে, তাদেরকেও বুঝাচ্ছে, ভগবানেরই একটাই কাজ, বুঝাও, সারাদিন শুধু বুঝাও বুঝাও। যুদ্ধের আগে অর্জুনকে বুঝিয়েছে, যুদ্ধ শেষে এখন যুধিষ্ঠির মহারাজকে বুঝাচ্ছে। আমরা তো ভুল করবো, ঠিক কি না? ভগবান আমাদেরকে বুঝিয়ে যাচ্ছে, যে না বুঝবে তার কপালে ছাই, ঠিক কি না? বুঝবে তার কপালে কৃষ্ণ চাই না ছাই চাই। বুঝে গেল ব্যাপারটা? যুধিষ্ঠির মহারাজকে বলছেন বিষ্ণুদেবের কাছে যাও, যাকে তাকে দিয়ে বুঝানো হবে না, বিপক্ষ দলের, তোমার বিপক্ষ দলের কাউকে দিয়ে যদি বুঝাতে পারি, যাদেরকে তোমরা যুদ্ধে পরাজিত করেছো তার মধ্য থেকে যদি কাউকে বুঝাতে পারি তাহলে সে বুঝবে। তখন বলছে রাতের মধ্যে, তখন মানে সন্ধ্যার মধ্যে, তখন কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, তুমি তাড়াতাড়ি পোশাক টোশাক পরে নাও, একদম রাজকীয় বেশ ধারণ করো। যুধিষ্ঠির বলছে এত রাতে কিসের রাজকীয় বেশ? না, তোমাকে এখনই রাজা সাজতে হবে। কেন? বলছে ভীষ্মদেব প্রতিজ্ঞা করছে, ভীষ্মদেব তোমাকে একবার দেখতে চায়। যখন ভীষ্মদেবের কথা শুনেছে, পিতামহ তো দাদু, এত আদর করতো দাদু, সেই দাদুর কথা স্মরণ করে তখন ভগবানের আজ্ঞায় তিনি রাতারাতি এরকম রাজকীয় পোশাক টোশাক পরে একদম হাতি ঘোড়া নিয়ে, আর কৃষ্ণ আর অর্জুন দুজনে একই সাথে রথে, এখনো রথ ছাড়েনি, যুদ্ধ শেষ সব শেষ, কিন্তু কৃষ্ণ অর্জুনের রথ এখনো ছাড়েনি। কৃষ্ণ অর্জুন একই রথে, আর কি বলে যুধিষ্ঠির মহারাজকে একদম রাজকীয় ভাবে সাজিয়ে ভীষ্মদেবের কাছে নিয়ে গেছে। ভীষ্মদেবের জীবনে এটা ইচ্ছা ছিল, আমি মৃত্যুর আগে যেন যুধিষ্ঠির মহারাজকে রাজা হিসাবে একবার দর্শন করতে পারে, তাহলে আমার আত্মা তো শান্তি পাবে,
আরেকটি উদ্দেশ্য ছিল, মৃত্যুর সময় যেন ভগবানকেও একবার দর্শন করতে পারে। এই দুই ইচ্ছা আজকে পূর্ণ হচ্ছে। যখন পৌঁছেছে তখন হঠাৎ করে যুধিষ্ঠির মহারাজ, সময় আছে তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? নাকি আরেকটু স্লো করব? স্লো করলে এটা শেষ হবে না, সমস্যাটা এটা। ঠিক আছে? তো যুধিষ্ঠির মহারাজ যখন সেখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পর যুধিষ্ঠির মহারাজ তখন ভীষ্মদেবকে বলছেন, যুধিষ্ঠির মহারাজের মধ্যে যে অনুশোচনা আছে, যে অনুতাপ আছে, আমাকে রাজা বানানোর জন্য এত বড় যুদ্ধ হয়েছে, এতগুলো মানুষ মারলো, আর আমি সেই পদে গিয়ে বসে এখানে আনন্দ করব, ইন্দ্রিয় তৃপ্তি করব, এই জীবন আমার দরকার নেই। তখন ভীষ্মদেব বলছেন যে যুধিষ্ঠির, যে যাকে তুমি মনে করছো না আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, সেই কৃষ্ণ, সে আর কেউ নয়, তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণের উৎস, আদি নারায়ণ। বলছে তিনি হচ্ছেন সেই নারায়ণের উৎস, তুমি সাধারণ মানুষ মনে করছো কৃষ্ণকে। সেই কৃষ্ণ বিভিন্ন সম্পর্কের দ্বারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে ছলনা করে যাচ্ছে। তিনি হচ্ছেন পরমেশ্বর কৃষ্ণ, সে অনাদির আদি গোবিন্দ, তুমি তাকে চিনতেই পারোনি। তিনি কি উদ্দেশ্যে কোন কাজটি সম্পাদন করবে আমরা কেউ বলতে পারি না, আমরা কেউ জানি না এই বিষয়টা। সেটাই বলছে, তাই না? তখন বললেন যুধিষ্ঠির, তুমি আর ভুল করো না। ভুল আমরা অনেকেই করেছি, অনেক ভুল করেছি। ভগবান তোমাকে যে সেবায় নিয়োজিত করেছে, তুমি এটা কৃষ্ণ সেবা মনে করে এই পদে জীবকে সুখী করার জন্য, সমস্ত জীবকে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য ভগবান তোমাকে পছন্দ করেছে, তোমাকে রাজা বানানিচ্ছে। তুমি ভগবানের এই সেবা করে যাও। তখন যুধিষ্ঠির মহারাজের হৃদয় শান্ত হলো, না, এটা ভগবানের সেবা। তো যতদিন ভগবান এই জগতে ছিলেন, যুধিষ্ঠির মহারাজ ততদিন রাজত্ব করেছেন, ঠিক কিনা? সমস্ত মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, সমস্ত মানুষকে ভগবত শিক্ষা দিয়েছেন। তিনি কখনো লোভ লালসা করেননি। যেদিন তিনি শুনতে পেয়েছেন ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে গেছে, তৎক্ষণাৎ কাউকে কোনো জিজ্ঞাসা না করে যুধিষ্ঠির মহারাজ ধনুর্বাণ ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে একদম একটি কাপড়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন, কাউকে কিছু জিজ্ঞাসা করেননি। তার পিছনে পিছনে পঞ্চপাণ্ডবরা বেরিয়ে গেছেন। আর কুন্তী দেবী যখনই শুনেছেন ভগবান কৃষ্ণ জগৎ ছেড়ে চলে গেছেন, তৎক্ষণাৎ তিনি সেখানে পিছনে পিছনে, ভগবান কৃষ্ণ চলে গেছে, আমার এই রাজত্ব দিয়ে আর কি হবে? তো ভীষ্মদেব এখানে বিশেষভাবে বর্ণাশ্রম ধর্মে যুধিষ্ঠির মহারাজ কিভাবে সমস্ত রাজ্য পরিচালনা করবে, কি করে সমস্ত প্রজাদের পরিচালনা করবে, কি করে সকলকে কৃষ্ণ ভক্তি দান করবে, স্ত্রীদের কি ধর্ম, রাজার কি ধর্ম, ব্রাহ্মণের কি ধর্ম, সমস্ত কিছু এখানে তিনি শিক্ষা দিয়েছেন। তারপরে যখন ঠিক একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ, আরেকটা কি শুক্ল পক্ষ, সেই পক্ষের অপেক্ষা করে যখন উত্তর গোলার্ধে সূর্য চলে আসলো, ভীষ্মদেব ভগবান কৃষ্ণকে দর্শন করতে করতে তিনি সেখানে দেহ রাখলেন। ভীষ্মদেবের জীবনে অন্তিম সময় চলে আসলো, তাই না? ভীষ্মদেবের জীবনী আমরা অন্য একদিন আলোচনা করব, খুবই কষ্টের জীবনী। ভগবানের যারা বড় বড় ভক্ত তাদের জীবন বড় কষ্টের। সুতরাং সুখী হওয়ার জন্য ভক্ত হবে এরকম নয়। ভগবানের প্রিয় ভক্তদের জীবনী অত্যন্ত কষ্টের, লোকশিক্ষার জন্য তারা আসেন। তারপরে 10ম অধ্যায়ে সেখানে আলোচনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলো। দুইবার তো বাধা আসলো, এইবার যেন আর বাধাটা না আসে। ভগবান এবার দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলো। তখন সেখানে বর্ণনা করা হলো দ্বারকাবাসীরা বহুদিন পরে কৃষ্ণকে পেয়েছে। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বিশাল বড় যুদ্ধ সম্পাদন করে জয়ী হয়ে তিনি দ্বারকায় ফিরছেন। দ্বারকার চারদিকে তিনি আলো দিয়ে সাজানো হয়েছে, পুরো দ্বারকাকে সাজানো হয়েছে। হাজার হাজার মাইল দূর থেকে বৃদ্ধ, ছেলে, মেয়ে সবাই ভগবানকে এক ঝলক দর্শন করার জন্য বিশাল ভিড়, রাস্তায় রাস্তায় ভিড় জমে গেল। কৃষ্ণের বিশাল স্বাগতম হলো দ্বারকা নগরীতে। তারপরে দ্বারকা নগরীতে ঢোকার পরে কৃষ্ণ তার স্ত্রীদের সাথে সম্বোধন করলো, মাতা পিতার সাথে দেখা করলো, সবাই কেমন আছে সবকিছু জিজ্ঞাসাবাদ করলো। 11তম অধ্যায় চলে গেল। এবার 12তম অধ্যায়। 12তম অধ্যায়ে পরীক্ষিত মহারাজের জন্ম। তো এতক্ষণ টানার পরে এখন সুত গোস্বামী সেই প্রশ্নের উত্তর আবার টানছেন। পরীক্ষিত মহারাজের জন্মটা সে আগে বর্ণনা করেছে, পরীক্ষিত মহারাজকে বাঁচিয়েছে, তিনি আবার টেনে তারপরে সেখানে পরীক্ষিত মহারাজ কিভাবে কলির দর্শন হলো, তিনি কি করে সমস্ত তাকে বাঁচানো হলো, তিনি কি কি গুণ সম্পন্ন ছিল, জন্ম হলো। যুধিষ্ঠির মহারাজ সমস্ত দার্শনিকদের ডাকলেন, বড় জ্যোতিষীদের ডাকলেন। জ্যোতিষী এসে বলল এই যে পরীক্ষিত জন্ম হচ্ছে, সে বিশাল বড় রাজা হবে, সে বিশাল ধার্মিক ব্যক্তি হবে, তার অনেক গুণগান হবে। এমনকি যুধিষ্ঠির মহারাজ আপনার যে গুণগুলো আছে তার চেয়ে বেশি গুণ তার মধ্যে থাকবে। তখন যুধিষ্ঠির মহারাজ কি করলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি সবাইকে দক্ষিণা দান করে সবাই বাড়ি বাড়ি ফিরে গেল। 12 অধ্যায় শেষ হয়ে গেল। 13 অধ্যায়। 13 অধ্যায়ে হঠাৎ করে এটা একটা কাহিনী আছে। বিদুরকে বের করে দিয়েছিল না দুর্যোধন ঘর থেকে, সব কথা এখন বলা যাবে না,
সংক্ষিপ্তভাবে বলছি। বিদুরকে বের করে দিয়েছিল যে তুমি শত্রুপক্ষ হয়ে কথা বলো, এখান থেকে বের হও, তুমি নিমক খারাপ, এই বলে দুর্যোধন তাকে অপমান করেছিল। বিদুর বেরিয়ে গিয়েছিল। আর বাদ সময় তিনি চিন্তা করছেন, আমাকে থাকলে হয়তো ভগবানের বিপক্ষে যুদ্ধ করতে হতো, ভগবানের কৃপাতে আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি কোথায় চলে গেলেন? বিদুর, বিদুরের 3 ভাই না, কি জানেন? ধৃতরাষ্ট্র, বিদুর, পাণ্ডু, 3 ভাই। ধৃতরাষ্ট্র জোর করে রাজা হয়েছে, পাণ্ডু অভিশপ্ত হয়েছে, আর বিদুর থাকলো। তো বিদুরকে ঘর থেকে বের করে দিয়েছে। তিনি গিয়ে ওখানে মুনির কাছে, কোন মুনির কাছ থেকে? মৈত্র ঋষি। মৈত্র ঋষির কাছ থেকে ভাগবতম কথা শ্রবণ করছেন। ভাগবতম কথা শ্রবণ করতে করতে চতুর্থ স্কন্ধ যখন শেষ হলো, এটা একটু উল্টাপাল্টা আছে, যতক্ষণ পর্যন্ত কারো শুদ্ধ ভক্তের মুখ থেকে না শ্রবণ করবো না, এই সিকুয়েন্সটা বুঝতে পারবো না। তিনি ভালো করে পড়েছেন। তো চতুর্থ স্কন্ধ পর্যন্ত শোনার পরে হঠাৎ করে রাজার কাহিনী যখন সেখানে শেষ হলো, তখন হঠাৎ করে বিদুরের মাথায় চলে আসলো, আমার ভাই তো ওখানে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা হেরে গেছে, আর আমার ভাই কুকুরের মতো ওখানে বসে বসে খাচ্ছে এই বয়সে, তাকে এখনই কি আত্মজ্ঞান দিতে হবে। তখন বিদুর সেখান থেকে উঠে চলে আসলো। তার ভাইয়ের নাম কি ছিল? ধৃতরাষ্ট্র। এবং ধৃতরাষ্ট্র এসে বলছো কুকুরের মতো গ্রহণ করছে এখনো এই সময়ে, যুদ্ধে হেরে গেছো, ন্যায় নীতি সব কোনো নেই তোমার। তখন বিদুর সেখানে নীতিশাস্ত্র দান করলেন। কি নীতিশাস্ত্র? এটা হচ্ছে বিদুর নীতিশাস্ত্র। আরো অনেকগুলো নীতিশাস্ত্র আছে, যেমন চাণক্য পণ্ডিতের নীতিশাস্ত্র আছে, বিদুর নীতিশাস্ত্র আছে, শুক্রাচার্যের নীতিশাস্ত্র আছে। তো বিদুর সেখানে নীতিশাস্ত্র দিলেন, কিন্তু ধৃতরাষ্ট্রের হৃদয় পরিবর্তন করতে পারলেন না, যেহেতু সে বৈষ্ণব অপরাধ করেছিল, বৈষ্ণবদের চরণ অপরাধ করেছিল। সে গৃহ ত্যাগ করে বনে গিয়ে নিজের শরীরে নিজে আগুন জ্বালিয়ে দিয়েছেন, এবং সেই আগুনে আবার কে গেলেন? তার স্ত্রী গান্ধারী প্রবেশ করলেন। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। ত্রয়োদশ অধ্যায় শেষ। চতুর্থ অধ্যায়, চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। তখন সেখানে আলোচনা করা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুনকে পাঠিয়েছেন, অনেক দিন ধরে কৃষ্ণের কোনো সংবাদ পাচ্ছি না, কৃষ্ণ কেমন আছে? অর্জুন তুমি যাও গিয়ে আমাকে খবর নিয়ে আসো, কৃষ্ণ কেমন আছে। অনেক দিন ধরে ওয়েট করতে করতে তিনি দেখলেন বাড়ির সামনে এসে শিয়ালেরা চিৎকার করছে, এবং সব অশুভ সংকেত তিনি দেখতে পেলেন। তখন তিনি বুঝতে পেলেন কোনো না কোনো একটা বিপদ হয়েছে এই ধরিত্রীতে। তখন তিনি বুঝতে পারলেন কিছু না কিছু একটা হয়েছে। আর সেই সময়ে সেখানে তিনি এই সমস্ত চিন্তা করতে শুরু করলেন, ভগবান অপ্রকট হয়ে গেছেন এই জগৎ থেকে, তিনি চলে গেছেন ভগবান কৃষ্ণ। তারপরে পঞ্চদশ অধ্যায়ে সেখানে বর্ণনা করা হয়েছে, 15তম অধ্যায়ে, যে অর্জুন ফিরে আসলেন, অর্জুনের মুখ ভারী হয়ে আছে, অর্জুন নিচের দিকে তাকিয়ে আছেন, তার গান্ডীব ছুটে পড়ে গেল, তাকে শক্তিহীন মনে হচ্ছে, তার মধ্যে কোনো শক্তি নেই এরকম মনে হচ্ছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, তুমি কি করে এসেছো? তুমি কি অগম্য স্থিতিতে গমন করেছো? তুমি কি কাউকে রক্ষা করতে পারোনি? তুমি কি এটা? অনেক প্রশ্ন করেছে, ডাইরেক্টলি বলছে না কৃষ্ণ কি আছে কি না, এই কথাটা ডাইরেক্ট জিজ্ঞাসা করছে না। কেন? কারণ যদি একবার সে মুখ ফুটে বলে দেয় কৃষ্ণ এই জগতে আর নেই, তিনি চলে গেছে, এই দুঃখ যুধিষ্ঠির মহারাজ আর সহ্য করতে পারবেন না। এই জন্য ঘুরিয়ে ফিরে অনেক জিজ্ঞাসা করছে, তোমার দুঃখের কারণ কি বলো, কেন তুমি দুঃখ পাচ্ছ, তোমার কি হয়েছে, তোমার সমস্যা কি বলো। কিন্তু অর্জুন শেষে পঞ্চদশ অধ্যায়ের পরে সেখানে অর্জুন জিজ্ঞাসা করলেন, এবং পঞ্চদশ অধ্যায়ের শেষের দিকে তখন অর্জুন বলল ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে। আর তৎক্ষণাৎ যুধিষ্ঠির মহারাজ তিনি পরীক্ষিত মহারাজের কথা মনে আছে? পরীক্ষিত জন্ম হয়েছিল, পরীক্ষিত মহারাজের বিয়ে দিয়েছেন, লীলাব্রতী রাজার সঙ্গে কন্যার সঙ্গে বিয়ে দিয়েছেন, পরীক্ষিত মহারাজকে রাজ্য অভিষিক্ত করে সঙ্গে সঙ্গে ঘর থেকে। সেখানে প্রভুপাদ সুত গোস্বামী বলছেন, মল ভর, মানুষজন মল ত্যাগ করে পিছনের দিকে তাই না সেন চলে আসে, ঠিক যুধিষ্ঠির মহারাজ সবকিছু মলের মতো ত্যাগ করে দিয়ে তিনি বনে গমন করতে শুরু করলেন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্ধানে তিনি বেরিয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে কে বেরিয়ে? কুন্তী দেবী যখনই শ্রবণ করলো, অর্জুন এসে বলল কৃষ্ণ ধরাধাম ছেড়ে চলে গেছে, সেই কষ্ট সহ্য না করতে পেরে কুন্তী দেবী ওখানেই দেহ রেখে দিয়েছেন, আর বিলম্ব করেন, আর বাঁচবো না এই পৃথিবীতে, তিনি দেহ রেখে দিয়েছেন। তারপরে সেখানে যুধিষ্ঠির মহারাজ রাজ্য থেকে বেরিয়ে গেছেন, তার দেখা দেখি অর্জুন, ভীম, নকুল, সহদেব 4 জনই বেরিয়ে গেছেন। আর কে বাকি থাকলো? দ্রৌপদী। দ্রৌপদীও দেখলেন আমার স্বামীরা যদি এখানে না থাকে রাজ্যে, আমার এই রাজ্য দিয়ে কি হবে। দ্রৌপদীও সাথে সাথে বেরিয়ে গেছেন, পরীক্ষিত মহারাজকে রাজত্ব দিয়ে দিয়েছেন। তারপরের অধ্যায় 16 অধ্যায় পরীক্ষিত মহারাজ তখন রাজ্য শাসন করতে শুরু করলেন, এবং তিনি সমস্ত পৃথিবী, একসময় তিনি মনস্থ করলেন আমি সমস্ত পৃথিবী ভ্রমণে বেরিয়েব, সমস্ত ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করছে কিনা, সমস্ত প্রজারা ভগবানের নির্দেশ অনুসারে জীবন পথ অবলম্বন করছে কিনা, কোনো অধার্মিক ব্যক্তি কোনো ধার্মিক ব্যক্তিকে উৎপাত করছে কিনা, তিনি একদম সশস্ত্র বাহিনী নিয়ে তিনি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন সমস্ত পৃথিবী পরিভ্রমণে। এবং যখন তিনি পরিভ্রমণ করছিলেন তখন তার যে দাদুরা ছিলেন, দাদুদের নাম কি?
অর্জুন, নকুল, সহদেব, ভীম, যুধিষ্ঠির মহারাজ সেই দাদুদের কীর্তি শ্রবণ করতে শুরু করলো। সেই দাদুরা কৃষ্ণের সাথে যে সখ্য ভাব ছিল, কৃষ্ণের দিব্য লীলা শ্রবণ করতে করতে তিনি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গমন করতে শুরু করলেন। আর গমনের সময় হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন একটা ষাঁড় বা বৃষ এবং একটা গাভী দুইজনে কি হচ্ছে, ক্রন্দন করছে। তারা এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। তখন অত্যন্ত কষ্ট পেয়ে আরেক তিনি দেখছেন একজন শূদ্র, একজন নরাধম শূদ্র, সে রাজকীয় পোশাক পরিধান করে সে এখানে দাঁড়িয়ে আছে। তখন সে হুঙ্কার দিয়ে উঠলেন আর পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন সেই বৃষকে, কি হয়েছে বলুন, আপনার এই দুঃখের কারণ কে? তখন বৃষ বলছে, আমার দুঃখের কারণ আমি কাকে বলবো, আমার পূর্বকৃত কর্মের ফল না ত্রিগুণের ফল আমি বুঝতে পারছি না। তার এই তাত্ত্বিক কথা শুনে পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন এ তো আর কেউ নয়, এটা স্বয়ং ধর্মরাজ। তখন জিজ্ঞাসা কি হয়েছে, তখন তিনি উদ্যত হলেন এবং তিনি তলোয়ার বের করলেন। তার তীক্ষ্ণ তলোয়ার দেখে কলি ভয় পেয়ে গেল আর কলি তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন যে আমার বাঁচার আর কোনো উপায় নেই। তখন যখন আত্মসমর্পণ করলেন, রাজার উচিত হয়ে যে তার কাছে আত্মসমর্পণ করবে তাকে প্রাণ ভিক্ষা দান করবে। তখন পরীক্ষিত মহারাজ তাকে প্রাণ ভিক্ষা দান করলেন এবং বললেন, ঠিক আছে তোমাকে আমি 4টি জায়গা দিচ্ছি। প্রথম জায়গাটা কি, যেখানে মদিরা পান হবে, যেখানে মানুষ নেশা গ্রহণ করবে, যে সমস্ত দোকান পাট গৃহে, সেখানে তুমি অবস্থান করতে পারবে। যেখানে কসাইখানা আছে সেখানে তুমি অবস্থান, যেখানে পশু হত্যা হবে কসাইখানা সেখানে অবস্থান করতে পারবে। 3 নম্বর হচ্ছে যেখানে জুয়া খেলা হবে সেখানে অবস্থান করতে পারবে। আর 4 নম্বর হচ্ছে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে, পতিতালয় আছে, সেখানে তুমি অবস্থান করবে। এই 4টি জায়গা তাকে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বিবেচনা করে দেখলেন এই 4টা কোথাও পরীক্ষিত মহারাজের শাসন আমলে নেই, অবাস্তব। আর এখন পুরোটাই বাস্তব। তখন তিনি বললেন, আমাকে আরেকটা জায়গা দিন। কি জায়গা? আমাকে স্বর্ণের মধ্যে থাকতে দিন। তখন পরীক্ষিত মহারাজ তাকে, ঠিক আছে তুমি এই 5টি জায়গায় তুমি অবস্থান করো, এবং সমস্ত পৃথিবীতে সবকিছু ঠিক করে এবং বৃষ এবং গাভীকে আবার পুনরায় 3টি পা দান করেন, দিয়ে সত্য, তপ, দয়া, শৌচ, ওই 4টি পা দিয়ে তিনি আবার ফিরে আসলেন। এখানে মোটামুটি শেষ হয়ে গেল 16 অধ্যায়। 17 অধ্যায় এই যে কলির দণ্ড এবং পুরস্কার, কলিকে দণ্ড দিলেন, আবার পুরস্কার, পুরস্কার কি, 4টি জায়গা দিলেন থাকার জন্য। দণ্ড কি দিলেন, তুমি সব জায়গায় ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য যদি কাউকে কলি ধরে বুঝতে হবে সেই 5টির কোনো একটাও যুক্ত আছে, এই 4টির মধ্যে কোনো একটা অবৈধ কাজে সে যুক্ত, সেই জন্য তাকে কলি ধরেছে। আর সেখানে ঝগড়া বিবাদ ঝামেলা হবে। আচ্ছা, 17 অধ্যায় শেষ হয়ে গেল। 18 অধ্যায়। এখন 18 অধ্যায় 19 অধ্যায় 2টি অধ্যায় এই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একদিন কি হয়েছে, পরীক্ষিত মহারাজ তিনি বেরিয়েছেন বনে মৃগয়া করতে। অনেকে বলে রাজাকে কেন মৃগ মানে কি, পশু পাখি মারবে, রাজা কেন পশু, তিনি তো ধার্মিক রাজা, তিনি কেন পশু পাখি মারতে যাবে? সিংহ তারা যদি গভীর বন থেকে বাইরে চলে আসে তাহলে মানুষকে উৎপাত করে মানুষ ধরে খাবে। সেজন্য রাজা কি করতো, রথ নিয়ে তাদেরকে গভীর বনে প্রেরণ করত, যেন তারা বনের বাইরে আসতে না পারে। এরকম মৃগয়া করতে গিয়ে হঠাৎ করে তিনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন। ওখানে প্রশ্ন করছেন সুত গোস্বামী যে হঠাৎ করে পরীক্ষিত মহারাজ তৃষ্ণার্ত কেন হলেন? প্রভুপাদ উত্তর দিয়েছেন, এটা ভগবানের ইচ্ছা। ভগবান তার মধ্যে তৃষ্ণা জাগিয়েছেন, জলের তৃষ্ণা জাগিয়েছেন। এখন পরীক্ষিত মহারাজ প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে সৌমিক ঋষি, সেখানে পাশে একটা ঋষি ছিল, তার একটা আশ্রম ছিল, তিনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন, তিনি তার কাছে গিয়েছেন, আমাকে জল দান করুন। সৌমিক ঋষি তো ধ্যানস্থ হয়েছে, এটাও ভগবানের ইচ্ছা, তাকে ধ্যানে রেখে দিবে। এই সময়ে ধ্যানে রেখে দিয়েছেন, তিনি কিছুই বুঝতে পারছেন না, আশেপাশে কি হচ্ছে কিছুই জানেন না। পরীক্ষিত মহারাজ বারবার বলছে, আমাকে একটু জল দিন, আমি খুব তৃষ্ণার্ত, খুব তৃষ্ণার্ত। কোনো কর্ণপাত। পরীক্ষিত মহারাজ ভেবেছে এরকম কেন হলো, ঠিক আছে, তিনি ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার সময় রাস্তায় দেখলেন একটা মরা সাপ পড়ে আছে। তিনি কি করলেন, তার তীর দিয়ে মরা সাপটা তুলে নিয়ে এসে সৌমিক ঋষির গলায় পেঁচিয়ে দিয়েছে। এই দৃশ্যটি সেই আশ্রমে আরো অনেক বাচ্চারা আছে, এরা দেখতে পেয়েছে। এদের মধ্যে একজন বাচ্চার মধ্যে কলি প্রবেশ করেছে। সেখানে কলি গিয়ে সেই সৌমিক ঋষির একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে শৃঙ্গিমণি। শৃঙ্গিমণিকে বলছে, দেখেছো এই রাজারা কি করছে? যে রাজারা ব্রাহ্মণদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা রাজ্য লাভ করেছে, ব্রাহ্মণদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজ্য লাভ করেছে, আজকে এই রাজারাই ব্রাহ্মণদের বিপক্ষে নেমেছে। এই সমস্ত কুকুরেরা আজকে ব্রাহ্মণদের বিপক্ষে আছে, শ্রীগালেরা এরকম তাকে ভড়কিয়ে দিয়েছে। আর শৃঙ্গিমণিতে একদম ফায়ার হয়ে গেছে, আমার বাবার সাথে এরকম হয়েছে, এইসব কুকুর শ্রীগালদের আমি অভিশাপ দিচ্ছি। তিনি সঙ্গে সঙ্গে জল নিলেন, আচমন করলেন, গঙ্গায় আচমন করে তিনি অভিশাপ দিলেন, যেই রাজা আমার পিতার গলায় সর্প ঝুলিয়েছে সেই রাজা আগামী 7 দিনের মধ্যে তক্ষক নামক সর্প তাকে দংশন করবে, তার মৃত্যু হবে। দেখুন ঘটনা কোথা থেকে কোথায় চলে গেল।
আর যখন পরীক্ষিত মহারাজ যখন রাস্তা দিয়ে ফিরছিলেন, যখন সিংহাসনে গিয়ে বসলেন, মাথায় মুকুট ছিল, মুকুট টুকুট রেখে সিংহাসনে বসলেন, তখন তিনি চিন্তা করলেন, আমি এটা কি করলাম? আমি একটা মুনির গলায় সাপ ঝুলিয়ে দিয়ে আসলাম, এই কাজটি আমার দ্বারা কি করে হলো, কি করে সম্ভব হলো? অনেকেই বলে পরীক্ষিত মহারাজ তার মাথার মধ্যে স্বর্ণের মুকুট, যে স্বর্ণের জায়গা দিয়েছিল, স্বর্ণের মুকুট ছিল বলে পরীক্ষিত মহারাজের মধ্যে কলি ঢুকে গেছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে ছিল প্রভুপাদ এই কথা বলেননি। পরীক্ষিত মহারাজ একজন শুদ্ধ ভক্ত, ভগবানের চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তিনি এই জড়জগতের স্তরে ছিলেন না। আর যিনি জড়জগতের স্তরে নয়, যিনি শুদ্ধ ভক্ত, তার মধ্যে কলি কি করে প্রবেশ করবে? প্রভুপাদ বলছেন এটি ভগবানের ইচ্ছা, আর কিছুই না। তিনি যে সাপটা ঝুলিয়েছেন, এটা ভগবান ইচ্ছা করে তাকে দিয়ে করিয়েছে, একটা বড় কোনো উদ্দেশ্য। আর কলি কার মধ্যে প্রবেশ করেছে? শৃঙ্গি মুনি, সেই ব্রাহ্মণের মধ্যে প্রবেশ করেছে। ব্রাহ্মণকে দিয়ে কলি অভিশাপ দিয়ে আমার প্রভাব বিস্তার হবে না, রাস্তাঘাটে তো আমি মায়া রেস্টুরেন্ট খুলতে পারবো না, ঠিক না? এই রাজাকে তাকে মারতে হবে, ঠিক না? এই রাস্তা দিয়ে আসলেই মায়া রেস্টুরেন্টের গন্ধ, ঠিক না? তো এখন কি করেছেন? পরীক্ষিত মহারাজকে মারার জন্য সেই ব্রাহ্মণের মধ্যে কলি প্রবেশ করেছে। তাহলে কলিযুগে ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণের মধ্যে কলি প্রবেশ করে, তাই না? 20,000 টাকা 10,000 টাকা দিয়ে দেন, পূজা করে দেয়। হ্যাঁ, সেরা গামছা নিয়ে এটা নিয়ে চলে যাবে, সেরা কলা এটা নিয়ে, সেরা কলা না পচা কলা, এই লোভে দ্বারা কি করে পূজা করে? এটা কি ব্রাহ্মণের ধর্ম? ব্রাহ্মণ কখনো টাকার লোভ করবে না, ঠিক কিনা? কখনো মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা মন্ত্র শুনেছি, সরসরয় ক খ ওম সুয়াহা। এ কি মন্ত্র? সরসরয় ক খ ওম সুয়াহা, এটা কি মন্ত্র? এই মন্ত্র বলছে সে, আর লোকের থেকে টাকা নিচ্ছে ছকবাজি করে, তাই না? আচ্ছা, অনেক কথা তবে আলোচনা করে লাভ নেই। তো এখন কি হয়েছে? কলি এভাবে প্রভাব বিস্তার করেছে। রাজা কি হলো? এখন অভিশপ্ত হলো। কি অভিশপ্ত হলো? পরীক্ষিত মহারাজ। আর সময় আছে 5 মিনিট? হ্যাঁ, আচ্ছা, 5 মিনিট শেষ করে মোটামুটি। তো পরীক্ষিত মহারাজ এখন অভিশপ্ত হলো। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছে, তার আয়ু কদিন এখন? 7 দিন। আগেই তো বলে দিয়েছিল মৃত্যু পথযাত্রী ব্যক্তির জীবনের উদ্দেশ্য কি। এখন সেই অবস্থায় নিয়ে এসছে পরীক্ষিত মহারাজকে। দেখুন সুত গোস্বামী কত সুন্দর করে বর্ণনা করে এমন একটা অবস্থায় নিয়ে এসছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তি যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, 7 দিন পরে তার মৃত্যু হবে, মৃত্যু পথযাত্রী ব্যক্তি, এখন তার উদ্দেশ্য কি হবে? তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, আমি তো ভুল করেই ফেলেছি, আমার দ্বারা কি করে ভুলটা হলো আমি বুঝতে পারছি না, তবে যা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, আর কিছু না। আমাকে তো রাজ্যে থেকে লাভ নেই 7 দিন। যেহেতু তিনি অত্যন্ত ভাগ্যবান ছিলেন, তিনি বৈষ্ণবদের সন্তান ছিলেন, সেজন্য তার মনে এই উদয় হয়েছে, এখন আমাকে এই রাজ্য ত্যাগ করতে হবে। তিনি কপিন অবস্থায় রাজ্যের সমস্ত কিছু ত্যাগ করে নিমিষের মধ্যে কপিন অবস্থায় তিনি রাজ্য ত্যাগ করে তিনি গঙ্গার পারে উপস্থিত হয়েছে। মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করে না, কোথায় যান? গঙ্গায় যায়। কেন, মরতে নাকি? বলে না, কোথায় যাচ্ছে? গঙ্গা। কেন গঙ্গায় মরতে যাও? পরীক্ষিত মহারাজের কথা এটা, মৃত্যু পথযাত্রী, মৃত্যুর সময় এসে গেছে, কোথায় যাচ্ছে? গঙ্গায়। গঙ্গার তীরে যখন তিনি উপবিষ্ট হয়েছেন, তখন দেখলেন ব্রহ্মাণ্ডের বিশাল বিশাল ভক্ত, বিশাল বিশাল মুনি ঋষির, এমনকি ব্যাসদেব, শুকদেব, ব্যাসদেব এবং নারদ মুনি, ভৃগু মুনি, বৈশিষ্ট্য মুনি, বিশ্বামিত্র মুনি, বড় বড় মুনি ঋষিরা সেখানে এসে উপস্থিত। আশ্চর্যের ব্যাপার। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির জীবনের উদ্দেশ্য কি? যে ব্যক্তি তার সামনে মৃত্যু হবে, এরকম ব্যক্তির জীবনের উদ্দেশ্য কি? তখন সবাই মিলে বলছে, আমরা এই প্রশ্নের উত্তর দিতে আমরাও অন্য কোনো ব্যাপার নিয়ে এসেছি। আমরা জানি এখানে সুত গোস্বামী নামে একজন, শুকদেব গোস্বামী নামে একজন গোস্বামী এখানে আসবেন, যিনি মহান পুরুষ, যিনি মহান ভাগবত, যিনি হচ্ছেন মহান দার্শনিক। আমরাও এসেছি তার মুখ থেকে শ্রবণ করার জন্য। ঠিক সেই সময়ে শুকদেব গোস্বামী সেখানে প্রবেশ করছেন। দ্বিতীয় অধ্যায়ে শুকদেব গোস্বামীর জন্ম, কিভাবে জন্ম হয়েছে, আমি ওগুলো আগে টানিনি, অনেক সময় লেগে যাবে বলে, সেজন্য এখন বলছি শুকদেব গোস্বামীর জন্ম কি করে হয়েছে। যখন ব্যাসদেব এরকম ভাগবত কথা শ্রবণ করেছিলেন তার স্ত্রীকে, তখন স্ত্রী হাঁ করে, অনেক মানুষ আছে না মাতাজিরা এমনি ঘুমায় না, তখন সেখানে সেই মুখের ভিতরে কে ঢুকে গেছে? শুক পাখি ঢুকে গেছে। কোথা থেকে এসছে? তিনি শিবের কাছে ভাগবতম শুনে আসছে। ওখানে প্রথমে ভাগবতম শুনতে গেছে, শিব পার্বতীকে শোনাচ্ছে, পার্বতীও ঘুমিয়ে পড়েছে। এখন শুক পাখি দেখছে যে পার্বতী যে ঘুমিয়ে পড়েছে, আমি যদি উপর থেকে হু হু না করি, শিব বলবে যে তো ঘুমিয়ে পড়েছে, অলক্ষণ, ভাগবত শোনার সময় ঘুমিয়ে পড়ে, এ কিরকম ব্যাপার।
ও তো হু 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 করে যাচ্ছে, অর্ধেক হওয়ার পর দেখছে হু ছাড়া আর কিছু বলে না। তখন শিব বলছে কে দেখি তো, তখন দেখলো সুখ পাখি। এই সুখ পাখি ভাগবতম শুনছে, সে ঘুমাচ্ছে তীর নিয়ে সঙ্গে সঙ্গে তার পিছনে। সুখ পাখি প্রাণ বয়ে ওখান থেকে পালিয়ে দেখছে যে ব্যাসদেবের স্ত্রী হাঁ করে শুনছে আর ঘুমাচ্ছে। হাঁ করে মানে ভিতরে ঢুকে গেছে। তখন শিব এসে বলছে আমি তাকে খুঁজছি, তোমার স্ত্রীর ভিতরে ঢুকে গেছে। ব্যাসদেব বলছে কি হয়েছে? বলছে সে ভাগবতম শুনে ফেলেছে। তো কি হয়েছে? ভাগবতম শুনেছে, তো ভাগবতম শুনে খারাপ নাকি? ভালোই তো। শিব বলছে ঠিকই তো, ভালোই তো। তিনি আবার চলে গেলেন। তখন ব্যাসদেব চিন্তা করছিলেন আমার যদি এমন একটা পুত্র সন্তান হয়, এই ভাগবত আমি রচনা করেছি, ভাগবতম লিখেছি, এই ভাগবতম জগতে প্রচার করবে কে? হে ভগবান কৃপা করে আমাকে এমন একটা পুত্র সন্তান দান করুন যে সন্তান এই ভাগবত এই জগতে প্রচার করবে। ভগবানের সেই মানে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান তাকে একটা পুত্র সন্তান দিলেন। কিন্তু সন্তান মায়ের পেট থেকে বেরোচ্ছে না। চলে গেল বছরের পর বছর, বছর কত বছর? প্রায় 16 বছর। 16 বছর চলে গেল, সে আর পেট থেকে বেরোচ্ছে না। তখন ব্যাসদেব বলছে আমি বলছি বেরো না, এই জগতে মায়া, আমি যাবই না। এক মায়া আবার মায়া রেস্টুরেন্ট, দুটাই আছে এই জগতে, আমি এখান থেকে বেরোবই না। তখন ভগবান স্বয়ং সেখানে এসেছে, এসে বলছে তুমি যখন আবির্ভূত হবে এই জগতে, তখন আমি এই জগতে কোনো মায়া রাখবো না। ভগবান কিছু সময়ের জন্য এই জগৎ থেকে মায়া তুলে নিয়েছেন। সেই সময় শুকদেব গোস্বামী আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়েই তিনি সংসারে মাকে বাবাকে এইসবের কোনো ব্যাপার নেই, হয়েই তিনি কি হলেন? ছুটলেন বনের উদ্দেশ্যে। এখন ব্যাসদেব দেখছে আর এ তো নগ্ন অবস্থায় বনে ছুটে বেড়াচ্ছে। তখন ব্যাসদেব দৌড়াতে শুরু করলেন। তখন অনেক কাহিনী আছে, অত কাহিনীতে যাবো না। দৌড়াতে শুরু করলেন। ব্যাসদেব বলছে আমার ছেলেকে তাহলে কি করে আনা যায়, কি করে বাড়িতে ফেরানো যায়? তখন ব্যাসদেবের কিছু শিষ্য ছিল, তারা বনে যেত, বনে কাঠ কাটতে। সেই শিষ্যদের বলেছে তোমরা কি, আমি একটা মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্রটা তোমরা উচ্চারণ করবে। কি মন্ত্র? গোপীরা কৃষ্ণকে ভালোবেসে যেভাবে সম্বোধন করতে, এরকম একটা মন্ত্র আছে। তো সেই মন্ত্র গিয়ে বনের কাঠুরে গিয়ে বনে গিয়ে উচ্চারণ করতে শুরু করলো। শুকদেব গোস্বামী শুনলো এই তোমরা এই মন্ত্র পেয়েছো কোথায়? সেই মন্ত্র শুনে তার মধ্যে প্রেম জাগরিত হলো। বলছে আমার গুরুর কাছে আছে। গুরুর কাছে নিয়ে গেল, এসে দেখে তো ব্যাসদেব পিতা। তো সেখানে ব্যাসদেব তাকে ভাগবতম কথা শ্রবণ করিয়েছে। শুকদেব গোস্বামী তারপর বেরিয়ে গেলেন, তিনি হিমালয়ে চলে গেলেন। তিনি ভাগবত শ্রবণ করতে করতে ঘুরতে ঘুরতে কোথায় আসলো? গঙ্গার পারে, যেখানে পরীক্ষিত মহারাজ অপেক্ষা করছে। কিসের জন্য? কিসের জন্য? মৃত্যুর জন্য। কবে? 7 দিন পরে তো মৃত্যু হবে না, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। জয় শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমাবেত ভক্ত বৃন্দ কি। আজকে কিন্তু ভাগবতম প্রথম স্কন্ধ শেষ করে দিয়েছি, আর একদিন আসলে সেকেন্ড স্কন্ধ শেষ করে দিব। 12 দিনে 12 স্কন্ধ। হরে কৃষ্ণ। জয় হরিনাম সংকীর্তন কি, গৌর প্রেমানন্দে। আমরা এখন প্রদীপ দেখাবো। লেকচার